আচ্ছা আমাকে একটু জানান তো দেখা এবং শোনা ক্লিয়ার আছে কিনা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর দেখেন তো নোটিফিকেশন পাচ্ছেন কিনা, নোটিফিকেশন গেছে কিনা লাইভের আপনাদের ফেসবুকে গেছে? নোটিফিকেশন পাচ্ছেন? স্যার আমাকে তো স্যার আমি রিকোয়েস্ট দিছি স্যার, আপনি মানে অ্যাকসেপ্ট করেন স্যার। এখন আসে নাই নোটিফিকেশন। আসছে স্যার, আসছে আসছে? নোটিফিকেশন আসছে। নোটিফিকেশন পাইনি স্যার এখনো। ওই যারা পান নাই ওটা হচ্ছে যে রিকোয়েস্ট দিলে আমি অ্যাকসেপ্ট করলে দেন পাবেন। ঠিক আছে, অ্যাকসেপ্ট করি আগে, তারপর পাবেন। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা তাহলে আমরা আজকে কথা বলবো আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আমরা সবাই ভিডিও টিডিও বন্ধ রাখবো যাতে করে আমাদের ডাটা কনজিউম কম হয়। হ্যাঁ না, আজকে এক্সাম সোমবার নিব। ডাটা কনজিউম যাতে কম হয়, যেন সবাই ভিডিও অফ করে রাখবো। হ্যাঁ, আরেকটা কথা বলি সবাই, সেটা হচ্ছে আমাদের অনেকের আইডিতে ওই যে অক্ষর টক্ষর লেখা আছে, কিউ সিও এম টেম। নেক্সট দিন থেকে এগুলো আমরা সবাই যার যার নাম ইনজার্ট করব। ঠিক আছে, সফটওয়্যার সুবিধার কারণে আমরা যার যার নাম দিয়ে আমরা ক্লাস করব। ঠিক আছে, এগুলো আমরা রাখবো না। হ্যাঁ, মানে অন্য অন্য কোনো কিছু রাখবো না, তাহলে আমার বুঝতে সুবিধা হয় নাম থাকলে। ঠিক আছে, এই জন্য এটা আমরা খেয়াল রাখবো। নেক্সট দিন থেকে সবাই আমরা নাম লিখে নিব, যাতে করে এখানে স্ক্রিনে আপনার নামটা ভেসে ওঠে। ঠিক আছে, নাহলে ওরকম করলে ওটা সফটওয়্যার সমস্যা হবে। ওকে, আজকে আমরা দেখে নেব কমপ্লেক্স থেকে সিম্পল। পরীক্ষায় কী প্রশ্ন আসে, একটা বাক্য দেয়। আমরা জানি ট্রান্সফরমেশন মানে হচ্ছে এক প্রকার বাক্য থেকে আরেক প্রকার বাক্য স্থানান্তরিত হওয়া। এবং এই ট্রান্সফরমেশন সিলেবাসটা কি? সেন্টেন্স অর্থ সেটা 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি এবং ইম্পারেটিভ। এই 5 প্রকারের ট্রান্সফরমেশনটা হয়। গঠনগত 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, 5 3 8। ডিগ্রি 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, 8 3 11। এবং অ্যাক্টিভ, প্যাসিভ, এগুলো 2 13। টোটালি 13 হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন সিলেবাস। তো আমরা আজকে দেখে নেব সেই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখান থেকে আমরা কিভাবে পরীক্ষায় প্রশ্ন এসে যাই এবং আমরা কিভাবে উত্তর করতে পারি। তো আমাদের প্রশ্ন কীভাবে থাকে, একটা বাক্য দেওয়া থাকে, ডান পাশে অর্ডার দেওয়া থাকে কি করতে হবে। ধরুন একটা বাক্য দেওয়া থাকলে দিয়ে বললো যে সিম্পল করুন বা কমপ্লেক্স করুন বা কম্পাউন্ড করুন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, হ্যাঁ, বাসার যুক্ত হয়ে যায়। তো একটা সেন্টেন্স দিয়ে ডান পাশে আমাদের কি করতে হবে একটা অর্ডার দেওয়া থাকে এবং নিচে 4টা অপশন দেওয়া থাকে। অপশনের মধ্যে একটা সঠিক থাকে আর 3টায় ভুল থাকে। ওই সঠিকটা আমাদের প্রথমে চিনতে হয়, চিনে দেন আমাদের ভট করতে হয়। এই তো সিস্টেম। এখন আমরা কখন সেই সঠিক অ্যান্সারটা আমরা করতে পারবো, যখন আমরা বুঝতে পারবো যে কী কী বৈশিষ্ট্য থাকলে সিম্পল করে, কী কী বৈশিষ্ট্য থাকলে কম্পাউন্ড করে, কী কী বৈশিষ্ট্য থাকলে কমপ্লেক্স করে। এই বৈশিষ্ট্যগুলো আমরা যখন বুঝতে পারবো তখনই করে আমরা সঠিক অ্যান্সারটা চিনে দেন ভট করতে পারবো। তো আমরা কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে, হ্যাঁ, দেখি তো পারি কিনা। আমি যাকে প্রশ্ন করি জাস্ট রিপ্লাই দেবো, না পারলেও রিপ্লাই দেবো। সময় নেওয়া যাবে না, সময় নিলে আপনার যাই পড়বেন, সময় নেওয়া যাবে না। না পারলেও রিপ্লাই দেবো। এখানে তো দেওয়া আছে অ্যাজ হি টোল্ড এ স্টোরি হি গট এ প্রাইজ, সিম্পল। আবার লেখা আছে দ্য হাউস হুইচ বিলংস টু দেম ইজ রেড। আবার লেখা আছে দ্য বয় হু স্টাডিড মোর হি গট জিপিএ 5। প্রথম থেকে যদি আমরা আসি, জাস্ট আমাকে একটু, মাসুদ আক্তার বকুল আমাকে শুনতে পাচ্ছেন? স্যার কতক্ষণ শুরু করছেন? সবাই মাইক্রোফোন বন্ধ রাখি। আজমি প্রতিদিন লেটে জয়েন করে বলা যাবে না স্যার কতক্ষণ শুরু করছে, এটা বলা যাবে না। ঠিক আছে, জাস্ট টাইমে শুরু হবে। ক্লাস কয় টাইম? ক্লাস কয় টাইম? বকুল, আজমি বলেন, আজমি বলেন ক্লাস কয় টাইম? আজমি, তাহলে আমি শুরু করবো কয়টায়? আমি তা বলছি না, আমি তা বলছি না, আমি বলছি ক্লাস কয়টায়। তাহলে শুরু করার কথা কয়টায়? ব্যাস, ঠিক আছে। সবসময় জাস্ট আমরা ক্লাস শুরু করবো, এটা মনে রাখতে হবে। আমি কিন্তু সবসময় টাইম মেনটেন করি, দিস ইজ মাই ক্যারেক্টার, এটা আমার বৈশিষ্ট্য বলতে পারেন। আমি টাইম মেনটেন করি সবসময়, একদম প্রত্যেকে তুমি টাইম মেনটেন করি, দিস মাই ক্যারেক্টার, এটা বলতে পারেন। ঠিক আছে, এক্স্যাক্টলি 3টা মানে 3টা, নট 3টা 1, নট 2টা 59, 3টা মানে 3টায়। একটা মিনিট কোনো ফ্যাক্টর না, কিন্তু একটা মিনিট যখন মেনটেন করতে পারবেন জীবনে প্রতি ক্ষেত্রে মেনটেন, এটা আমাকে সবাই বলে। যখন ফিজিক্যাল ক্লাস নিই তখনও বলে, কারণ সবাই জানে যে স্যার 3টা বা 3টায় ঢুকবে, জাস্ট 3টার সময় চলে আসে, ক্লাস ইন হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা ওকে, হ্যাঁ, না একদম সোমবার নিব। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি, সেটা হলো যে এখানে দেখেন একটা বাক্য দেওয়া আছে, আমি যাকে দোষে বলবেন অ্যাজ হি টোল্ড এ স্টোরি হি গট এ প্রাইজ। এই বাক্যকে যারা সিম্পল করি তাহলে কিরকম হতে পারে? ঈশিতা আমাকে শুনতে পাচ্ছেন? ঈশিতা, ঈশিতা, ঈশিতা,
যা পারেন, ভুল হোক, যা পারেন। অ্যাজ হি টোল্ড এ স্টোরি হি গট এ প্রাইজ। সিম্পল কি হতে পারে? He told a story and he got a prize. হ্যাঁ, এই যে বলছি দ্যাটস এনাফ। এই কণা খাতুন, আপনার ফোন অন করুন, আপনার ডিভাইস অন করুন। বাকিরা ফোন অন করা যাবে না, মাইক্রোফোন অন করা যাবে না, তাহলে আপনার পিছায় পড়বেন। আমি এই যে একটা মিনিট আমরা ব্যয় করতেছি আপনাদের কাছে যে কেন এটা করলেন, অন করছেন কেন, বারবার বলতেছে অফ করেন, এতে করে আপনারা পিছায় পড়েন। এই সময়টা আপনাকে বোঝাবো আমি, এই সময়টা আপনার সাথে আমাকে কথা বলতেছে কেন মাইক্রোফোন অন করছেন, সুতরাং আপনারা পিছায় পড়বেন। এই যে নিজ দায়িত্বে মাইক্রোফোন সবসময় আমরা অন করে আবার বন্ধ রাখবো। মুক্তা বিশ্বাস মাইক্রোফোন অন আছে। ওকে, হ্যাঁ, এই যে বলছি দ্যাটস এনাফ। পরেরটা আমরা চলে আসি। দ্য হাউস হুইচ বিলংস টু দেম ইজ রেড। দ্য হাউস হুইচ বিলংস টু দেম ইজ রেড। সোনিয়া, দ্য হাউস হুইচ বিলংস টু দেম ইজ রেড কি হতে পারে? ঝটপট বলে ফেলো, না বললেও বলবো স্যার পারি না, কিন্তু সময় নিয়ে যাবে না। সোনিয়াটা কি হতে পারে? স্যার দেখতে পাচ্ছি না স্যার। দ্য হাউস হুইচ স্যার বিলংস টু দেম। দেখতে পাচ্ছি না। দেখা যায় সবাই দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি স্যার। হুম স্যার দেখতে পাচ্ছি না স্যার। তাহলে একটু ওয়েট করেন সোনিয়া, একটু ওয়েট করেন। আচ্ছা, আমাকে আফরিন বলেন, আফরিন আজদা, আফরিন। সোনিয়া মাইক্রোফোন বন্ধ রাখেন। হাসনাত মাইক্রোফোন বন্ধ রাখেন। তাহলে আমাকে আজদা বলেন, দ্য হাউস হুইচ বিলংস টু দেম ইজ রেড। আজদা, এটা কি হতে পারে? আজদা আমাকে শুনতে পাচ্ছেন? পারবো না স্যার। গুড, এই তো নো ম্যাটার, দরকার নাই। আমি প্রশ্ন করছি এই জন্য না যে পারতে হবে, এই যে রিপ্লাই দিতে হবে। ওই বসে থাকলাম হলো না, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? এবার চলে আসেন, দ্য হাউস হু দ্য বয় হু স্টাডিড মোর হি গট জিপিএ 5। সুবর্ণ আমাকে শুনতে পাচ্ছেন? Yes স্যার। আচ্ছা, জাহিদুল মাইক্রোফোন অন করছেন। জাহিদুল, জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, সুবর্ণ বলেন, দ্য বয় হু স্টুডেন্ট দ্য বয় হু স্টাডিড মোর হি গট জিপিএ 5। সিম্পল কি হতে পারে? স্যার স্যার এটা সিম্পল করতে হবে না। হ্যাঁ, simple. তাহলে হচ্ছে স্টার্টিং মোর হি গট জিপিএ 5। এই যে আমরা বলছি দ্যাটস এনাফ, সঠিক ভুল হোক। তো দেখেন, আমরা জাস্ট নিয়মটা একটু শিখে আসি কীভাবে আমাদের কমপ্লেক্সকে সিম্পলটা করতে হবে। জাস্ট আমরা একটু নিয়মটা শিখে আসি। এগুলো তো পারবোই, আমি আরও অনেক কোশ্চেন দিয়েছি বা আরও অনেক কোশ্চেন দিব, দেখবেন একটা আটকাতে পারবে না। তাহলে সিম্পল কমপ্লেক্স জিনিসটা কি, এটা আগে বুঝে আসি আমরা। আর একটা কথা বলি সবাইকে, সেটা তো বারবার যেন না বলতে হয়, মাইক্রোফোন অন করে আবার অফ করে ফেলবো। অনেকে খুব সহজ তো, দেখেন সুবর্ণা কথা বলার সাথে অফ করে দিচ্ছে, কিন্তু অনেকে কথা বলে অন করে না, এটা খুব মানে অফ করে না, খুবই কিন্তু এটা খারাপ অবস্থা, মানে কনসিয়াসনেসের পরিচয় এটা, ঠিক আছে? কারণ আপনি দেশ চালাবেন কেমন, এখন যদি কনসিয়াস না ধরে রাখতে পারেন দেশ চালাবেন কেমন? স্যার সাউন্ড একটু বাড়াবেন স্যার, সাউন্ড। সাউন্ড কি কম নাকি? সবাই শুনতে পাচ্ছি? জি স্যার, শোনা যায় স্যার। হ্যাঁ, একটু ওয়েট করেন। সাউন্ড এনাফ আছে স্যার। হ্যাঁ, ঠিক একটু আছে ওয়েট স্যার। করেন। যার শোনেন, যার দেখতে সমস্যা হয়, সাউন্ড সমস্যা, একটু ওয়েট করবেন, কারণ আমরা এখানে টেকনাফতে তেঁতুলে ওয়েট করছি, আমরা অবস্থান করছি। সুতরাং সব জায়গায় নেট একরকম থাকবে ব্যাপারটা তা না, কোথাও স্লো থাকবে কোথাও ভালো থাকবে, একটু ওয়েট করলে হয়ে যাবে, এটার জন্য কথা বলার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু চলে আসি সিম্পল কমপ্লেক্স জিনিসটা কি। এখানে দেখেন বললাম, অ্যাজ হি কেম হিয়ার হি saw me. As he came here he saw me. যেহেতু শেষে ছিল সে আমাকে দেখেছিল। আবার বললাম he came here and he saw me. শেষে ছিল এবং আমাকে দেখেছিল। ওকে, এরপর বললাম coming here he saw me. তিনটা বাক্য লিখেছি। প্রথম বাক্য, as he came here he saw me, যেহেতু শেষে ছিল সে আমাকে দেখেছিল। he came here and saw me, শেষে ছিল এবং আমাকে দেখেছিল। coming here he saw me, সেখানে সে আমাকে দেখেছিল। এই যে দেখেন, আমরা এই he came here he saw me, এখানে he came here এটা হচ্ছে একটা ক্লজ, আর he saw me এটা আরেকটা ক্লজ। ক্লজ কয়টা? দুইটা, ঠিক আছে? আবার এখানে দেখতেছি he came here, এখানে একটা ক্লজ, হি saw me এটা আরেকটা ক্লজ, দুইটা ক্লজ। ক্লজ হলো কি, কমপক্ষে সাবজেক্ট এবং একটা ভার্ব থাকলে আমরা একটা ক্লজ বলতে পারি। কমপক্ষে সাবজেক্ট এবং একটা ভার্ব, এখানে হি সাবজেক্ট কেম হলো, ভার্ব একটা ক্লজ। তাহলে এখানে ক্লজ কয়টা? দুইটা, উপরেও দুইটা, এখানে দুইটা। নিচে দেখেন কামিং হিয়ার হি saw me, এখানে যে সে আমাকে দেখেছিল, এখানে হি saw me একটা ক্লজ। কামিং হিয়ার এইটুকুর মাঝে কোনো সাবজেক্ট আছে? নাই।
কোনো ভার্ব আছে নাই, তার মানে এটা সাবজেক্ট নাই, ভার্ব নাই, তখন সেটা হচ্ছে ফ্রেজ। তো যখন আমরা একটা ক্লজ দেখবো এবং একটা ফ্রেজ দেখবো, ওই সেন্টেন্সকে বলা হয় সিম্পল সেন্টেন্স। একটা ক্লজ দেখবো এবং একটা ফ্রেজ দেখবো, ওই সেন্টেন্সকে বলা হয় সিম্পল সেন্টেন্স। তার মানে এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। কেন? একটা ক্লজ একটা ফ্রেজ। আর যে সেন্টেন্সের মাঝে, যে দুইটা ক্লজের মাঝে কনজাংশন থাকবে এবং দুইটা ক্লজ থাকবে, তার কোনটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স, কোনটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। উপরের বাক্য আমরা যেটা দেখতে পাচ্ছি, অ্যাজ হি কেম হিয়ার হি স মি, এটা হলো আমাদের এটাকে আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্স। হি কেম হিয়ার অ্যান্ড হি স মি, এটাকে আমরা বলছি কম্পাউন্ড সেন্টেন্স। অথচ এখানে দুটো ক্লজ, এখানে দুটো ক্লজ। তাহলে পার্থক্য কোথায়? এই দুটোর মধ্যে পার্থক্য তো, এখানে দুটো ক্লজ, এখানে দুটো ক্লজ, এটাকে আমরা বলছি কমপ্লেক্স, এটাকে বলছি আমরা কম্পাউন্ড। অথচ এখানে দুটো ক্লজ, এখানে দুটো ক্লজ। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো কনজাংশনে। এখানে হচ্ছে অ্যাজ আর এখানে হচ্ছে অ্যান্ড, এই কনজাংশনের পার্থক্য। অথচ উপরেও দুটো ক্লজ, নিচেও দুটো ক্লজ। এখন বন্ধুরা সাবেক সেন্স আমরা মনে রাখবো যে সাধারণত অ্যান্ড, বাট, অর, ইন জেনারেল এটা মনে রাখবো, সাধারণত অ্যান্ড, বাট, অর এগুলো থাকলে, দুইটা ক্লজের মাঝে থাকলে কম্পাউন্ড সেন্টেন্স। আর এই অ্যান্ড, বাট, অর বাদ দিয়ে বাকি যে কোনো কনজাংশন যখন থাকবে, হ্যাঁ, যে কোনো কনজাংশন, টিল, আনটিল, দো, অলদো, অ্যাজ, সিন্স, অ্যাজ, বিকজ, কি ধরেন আমার তো মুখস্থ নাই, মুখস্থ রাখার দরকার নাই, মনে রাখবো অ্যান্ড, বাট, অর বাদ দিয়ে মেনলি এটা ধরবো। এছাড়া আইদার অর, নাইদার নর এগুলো ভিন্ন কথা, ওটা পরে বলবো। সাধারণত মনে রাখবো অ্যান্ড, বাট, অর এগুলো বাদ দিয়ে বাকি যে কোনো কনজাংশন যখন থাকবে সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। যে কোনো কনজাংশন, টিল, আনটিল, দো, অলদো, সাপ, ব্যাং, গেছে গেছে যাই থাক না কেন, সহজ কথা মনে রাখবো অ্যান্ড, বাট, অর বাদ দিয়ে বাকি যে কোনো কনজাংশন যখন থাকবে সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। দ্যাটস ওয়াই এখানে দেখেন হি কেম হিয়ার, এখানে অ্যান্ড যুক্ত আছে, দ্যাটস ওয়াই ইট ইজ এ কম্পাউন্ড। কম্পাউন্ড এরকম কি কি থাকলে কম্পাউন্ড? অ্যান্ড, বাট, অর, এটা মনে রাখবো, এটা হচ্ছে কম্পাউন্ড। আর অ্যান্ড, বাট, অর বাদ দিয়ে বাকি যে কোনো কনজাংশন, এখানে অ্যাজ আছে, তার মানে তিনটা তো নাই, যে কোনো কনজাংশন থাকলে সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। দ্যাটস এখানে অ্যাজ আছে, অ্যান্ড, বাট, অর তো নাই, এই জন্য এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড জিনিসটা কি? অ্যান্ড, বাট, অর থাকবে। কমপ্লেক্স জিনিসটা কি? অ্যান্ড, বাট, অর বাদ দিয়ে বাকি যে কোনো কনজাংশন থাকবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এতক্ষণ আমরা সিম্পল সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কি এবং কমপ্লেক্স সেন্টেন্স কি এটা আমরা বুঝলাম। এটা যদি বুঝে থাকি তাহলে বলুন তো, যদি বলি হি কেম হিয়ার বাট হি ডিড নট সি মি, কিন্তু বাট আছে, এটা কোন সেন্টেন্স? কম্পাউন্ড না কমপ্লেক্স? কম্পাউন্ড। কেন কম্পাউন্ড? গুড গুড গুড। কাম হিয়ার or you will not get it, or you will not get it. কেন? কেন? Or আছে। Good. 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 Though he came here, he did not see me. Though he came here. কেন কমপ্লেক্স? রাইট। অ্যান্ড, বাট, অর বাদ দিয়ে বাকি যে কোনো কনজাংশন থাকবে তখন হচ্ছে কমপ্লেক্স। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি। কি কি সেটা মুখস্থ দরকার নেই। টিল, আনটিল, দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ, হুইচ, হোয়ার, হাউ, কি কি মুখস্থ দরকার নাই। শুধু অ্যান্ড, বাট, অর বাদ দিয়ে বাকি যে কোনো কনজাংশন থাকলে কমপ্লেক্স। আশা করি আমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ডটা বুঝতে পারছি। সিম্পল সেন্টেন্স কি? একটা ক্লজ, একটা ফ্রেজ। বললাম যে রিডিং মোর হি গট জিপিএ 5, রিডিং মোর হি গট জিপিএ 5 কোন সেন্টেন্স? কেন সিম্পল? কেন সিম্পল? স্যার রিডিং মোর সাবজেক্ট একটা ক্লজ, একটা ফ্রেজ। একটা ফ্রেজ, রাইট। এখানে ভার্ব নাই স্যার, এইজন্য এটা একটা হ্যাঁ, ফ্রেজ। ভার্ব নাই, একটা ক্লজ, একটা ফ্রেজ। গুড। আশা করি আমরা সবাই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড জিনিসটা কি বুঝতে পেরেছি। এবার মনে খেয়াল করুন। হুম হুম বলুন। হ্যাঁ, এই যে আমরা সাধারণত অ্যান্ড, বাট, অর দিয়ে দেখি, কিন্তু হচ্ছে সো এবং ইয়েট এই দুইটাও কি হচ্ছে কম্পাউন্ডের ভিতরে না যায়? এটা বলছি যে এখন আমরা সাধারণত এটা মনে রাখবো অ্যান্ড, বাট, অর, ঠিক আছে? এছাড়া আইদার, অর, সো, ইয়েট এগুলো আছে, এগুলো ভিন্ন ক্ষেত্রে, ওটা আমি ভিন্ন ভিত্তি দেখাবো। এখন আমরা বোঝার শুরুতে মনে রাখবো অ্যান্ড, বাট, অর, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করুন, আমাদের আজকে আলোচনার বিষয় হবে কমপ্লেক্স থেকে কিভাবে আমরা সিম্পল করতে পারি। তার মানে বন্ধুরা, কমপ্লেক্সে আমাদের দুটো ক্লজ দেওয়া থাকবে। সেই দুইটা ক্লজের একটা ক্লজকে ভেঙে আমরা ফ্রেজে আসবো, আর অন্য যে ক্লজটা থাকবে সেই ক্লজটাকে আমরা অপরিবর্তিত অবস্থায় লিখে রাখবো। যখনই আমরা একটা ক্লজ পাবো, একটা ফ্রেজ পাবো, তখন সেটা হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। তার মানে কি বুঝলো? কি আমরা কি আজকে কি শিখবো? যে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কি? সেখানে দুইটা ক্লজ থাকবে, নিশ্চয়ই দুইটা ক্লজ থাকবে। তো আমরা কিভাবে সিম্পল আসবো? ওই একটা ক্লজকে ভেঙে আমরা ফ্রেজ আসবো, আর একটা ক্লজকে অপরিবর্তিত অবস্থায় লিখে রাখবো। যখন আমরা একটা ফ্রেজ এবং একটা ক্লজ পাবো তখন সেটা হয়ে যাবে সিম্পল সেন্টেন্স।
তাহলে এই যে ক্লজ থেকে ভেঙে আমরা ফ্রেজে কেমনে আসবো, এটা কি যে আমাদের সামনে ইচ্ছা করলে আসা যায় না, এর একটা নিয়ম আছে, একটা নিয়ম সেটা আগাইতে হবে। সেন্টেন্সের বৈশিষ্ট্যর ভিত্তি করে সেন্টেন্সে কীরকম আছে, ক্লজ কীরকম আছে, ক্লজের সাবজেক্ট কীরকম আছে, ভার্ব কীরকম আছে, এরকম সাবজেক্ট এবং ভার্বের বৈশিষ্ট্যর ভিত্তি করে আমরা কিছু নিয়মে চলে আসবো। তাহলে আমরা এখন দেখে নিই কীভাবে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল আসবো, তার মানে এই ক্লজকে ভেঙে আমরা ফ্রেজে কীভাবে আসবো সেটা আমরা একটু দেখে নেব। হ্যাঁ, তো সবাই আমরা খাতার উপর লিখে নিই কমপ্লেক্স টু সিম্পল, খাতার উপর সবাই লিখে নিই। আমরা শুনবো যা মনে রাখবো তার থেকে বেশি। শ্রোতা, ভালো শ্রোতা হতে হবে, পৃথিবীতে ভালো শ্রোতাদের মূল্য বেশি। ভালো শ্রোতারা অনেক কিছু আয়ত্ত করে, আর যারা বক্তা তারা অনেক কিছু মাথা থেকে ডিলিট করে দেয়। এই জন্য ভালো শ্রোতা হতে হবে। তাহলে আমরা লিখে নিই কমপ্লেক্স টু সিম্পল, কমপ্লেক্স টু সিম্পল, কমপ্লেক্স টু সিম্পল। তো বন্ধুরা, আমরা এই যে দুইটা ক্লজ দেওয়া থাকবে তার একটা ক্লজকে ভেঙে দেওয়ার ফ্রেজে আসবো। ফ্রেজে আসতে গেলে আমরা কিছু নিয়মের অনুসারে ফ্রেজে আসবো। কীরকম? আমরা দেখবো যে দুইটা ক্লজ দেওয়া থাকবে, কারণ আমরা দেখেছি কমপ্লেক্স মানেই দুইটা ক্লজ থাকবে। এখন বন্ধুরা, যে দুইটা ক্লজ দেওয়া থাকবে ওই দুইটা ক্লজের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কয়েকটা নিয়ম আমরা অবতরণ করব। ক্লজের ভার্ব কীরকম আছে, দুইটা ক্লজের সাবজেক্ট কীরকম আছে। ধরুন এখানে দেওয়া থাকলো as he told a story, as he told a story he got a prize। যেহেতু সে একটা গল্প বলেছিল সে একটা পুরস্কার পেয়েছিল। আবার বললাম as he was ill, যেহেতু সে অসুস্থ ছিল, he did not go there, যেহেতু সে অসুস্থ ছিল সেখানে যায়নি। অথবা লিখলাম as, এখানে লিখলাম as the weather, WEATHER, as the weather is good, যেহেতু আবহাওয়া ভালো, we will start play, আমরা খেলা শুরু করি। প্লে মানে খেলা, নাউন। তিনটা বাক্য এখানে লিখেছি এবং অ্যাজ আছে, তিনটাতে অ্যাজ আছে, তিনটা বাক্য এখানে লিখেছি এবং প্রত্যেক বাক্যে কিন্তু দুইটা করে ক্লজ আছে। তার মানে ক্লজ আছে মানে কি, কমপ্লেক্স সেন্টেন্স দুইটা ক্লজ। এখন আমরা একে যখন সিম্পল করব, তো এই একটা ক্লজকে ভেঙে আমরা ফ্রেজ আসবো আর অন্য ক্লজটাকে আমরা অপরিবর্তিত অবস্থায় লিখে রাখবো। যখন একটা ফ্রেজ পাবো এবং একটা ক্লজ পাবো তখন সেটা হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। তাহলে এই যে কিভাবে আমরা প্রথম ক্লজকে ভেঙে আমরা কিভাবে ফ্রেজ আসবো সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তো চলুন আমরা দেখে আসি। প্রথমে একটু আইডেন্টিফাই করে নেব এই যে আমাদের ক্লজগুলো যে আছে এই ক্লজের কিভাবে এরা অবস্থান করছে এটা আমরা দেখে নেব। দেখুন, আমরা প্রথম বাক্যটাকে দেখতে পাচ্ছি as he told a story he got a prize। এখানে আমাদের সাবজেক্ট হলো হি, এখানেও সাবজেক্ট হি, তার মানে একই সাবজেক্ট। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি টোল্ড, মানে হচ্ছে ভার্বের মেইন ভার্ব। কখন আমরা দেখবো যে দুইটা ক্লজের সাবজেক্ট সেম, ভার্ব মেইন ভার্ব। কখন আমরা দেখবো দুইটা ক্লজের সাবজেক্ট সেম, ভার্ব অক্সিলারি ভার্ব। কখন আমরা দেখবো দুটো ক্লজ সাবজেক্ট ডিফারেন্ট অক্সিলারি ভার্ব। এরকম কয়েকটা ভ্যারাইটির উপর আমরা চলে আসবে। তো এখানে আমি তিনটা বাক্য লিখেছি, তিনটা কেন লিখলাম? চারটা লিখতে পারতাম, দুটো লিখতে পারতাম, তিনটা কেন লিখলাম? নিশ্চয় কোনো কারণ আছে। ঠিক এভাবে এই তিনটা ভাগ আমি কোশ্চেন সেট হবে। তাহলে একটু দেখে নিন, আমরা তিনটা ক্লজের বৈশিষ্ট্য আগে একটু লিখে নিই, তারপর আমরা কীভাবে অ্যান্সার করবো। প্রথম সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট সেম এবং ভার্ব হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমরা একটু নোট লিখে নিই, সেম সাবজেক্ট, নোট লিখি সেম সাবজেক্ট এবং সংখ্যা লিখব মেইন এমভি, সেম সাবজেক্ট মেইন ভার্ব। হি সেম সাবজেক্ট, ভার্ব কি মেইন ভার্ব। ভার্বটা ধরো প্রথম বাক্যের ভার্ব ধরবো, প্রথম ক্লজের, দ্বিতীয় ক্লজের ভার্ব দেখবো না। পরের বাক্যে আমরা চলে আসি as he was ill, যেহেতু সে অসুস্থ ছিল he did not go there। এখানে সাবজেক্ট হি, এখানে সাবজেক্ট হি, তার মানে সাবজেক্ট সেম না ডিফারেন্স? নিশ্চয় সাবজেক্ট সেম। এবং এখানে দেখতে পাচ্ছি ওয়াজ, তাহলে ওয়াজ কি বিভাগ না অক্সিলারি ভার্ব? অক্সিলারি ভার্ব। মেনলি এখানে মেন ভাবে কাজ করছে, কিন্তু আমরা ধরবো ওয়াজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আমরা একটু নোট লিখি এখানে সেম সাবজেক্ট অক্সিলারি ভার্ব এভি, সঙ্গে এভি অক্সিলারি ভার্ব। যদি এখানে মেন ভাবে কাজ করছে এটা আমি পরে বোঝাবো। তাহলে সাবজেক্ট সেম এবং অক্সিলারি ভার্ব। এরপরে চলে আসে as the weather is good উইল স্টার্ট পেলে, এখানে সাবজেক্ট হলো দ্য ওয়েদার, এখানে সাবজেক্ট হলো উই। তাহলে সাবজেক্ট সেম নাকি ডিফারেন্স? নিশ্চয় ডিফারেন্ট সাবজেক্ট। এবার এখানে আমরা ভার্ব দেখতে হচ্ছে বি ভার্ব, তার মানে এখানে সাবজেক্ট ডিফারেন্ট এবং অক্সিলারি ভার্ব।
তাহলে আমরা একটু নোট লিখি, ডিফারেন্ট সাবজেক্ট, সব লিখবো ডিফারেন্ট সাবজেক্ট, ভার্ব কি অক্সিলারি ভার্ব এভি, ব্যাস এই তিন রকম অবস্থা এখানে আছে। তাহলে কিরকম দেখলাম, কখনো সাবজেক্ট সেম মেইন ভার্ব, সাবজেক্ট সেম অক্সিলারি ভার্ব, সাবজেক্ট ডিফারেন্ট অক্সিলারি ভার্ব। এই যে তিনটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো একবার একটু দেখেন তো সবাই 5 সেকেন্ড, কিরকম সাবজেক্ট সেম মেইন ভার্ব, সাবজেক্ট সেম অক্সিলারি ভার্ব, সাবজেক্ট ডিফারেন্ট অক্সিলারি ভার্ব। একটু 5 সেকেন্ড দেখেন তো সবাই তিনটা বৈশিষ্ট্য কিরকম আছে, 5 সেকেন্ডে দেখেন সবাই। একটু দেখে নি সবাই। সুবর্ণা আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। গুড। হ্যাঁ, সুবর্ণা রেসপন্সিভ খুব। হ্যাঁ, সুবর্ণা একটু বলেন, যে তিনটার বৈশিষ্ট্য কিরকম অবস্থা আছে একটু বলেন তো কিভাবে। তিনটা বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমটা হচ্ছে সেম সাবজেক্ট আর ভার্ব হবে মেইন ভার্ব। ওকে। আর দুই নম্বর যেটা আছে সেটা সেম সাবজেক্ট কিন্তু ভার্ব ডিফারেন্ট, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা মেইন ভার্ব। এন্ড থার্ড নাম্বার পরেরটা যেটা দেখবো না, সেটা শোন না, আমরা বলি, আমরা এই দেখেন এখানে সাবজেক্ট সেম অক্সিলারি ভার্ব লিখেছি, এই যে এইটা দেখো অক্সিলারি ভার্ব লিখেছি, কিন্তু এই এখানে তো গো আছে, এটা আমরা দেখবো না, আমরা দেখবো প্রথম ভার্বটা। হ্যাঁ, ওকে, বলে দাও। 2 নম্বরটা সাবজেক্ট সেম অক্সিলারি ভার্ব। হ্যাঁ, অক্সিলারি ভার্ব, এন্ড থার্ড নাম্বার হচ্ছে ডিফারেন্ট সাবজেক্ট অক্সিলারি ভার্ব। অনেক সুন্দর বলেছে। এই রোজা রেখে যারা এত কষ্ট করে ক্লাস করতে পারে, আল্লাহ পাক তাদেরকে ফিরাই দিবেন না, কষ্টের প্রাপ্তি আল্লাহ পাক দিবেন, দেখবেন রহমত থাকবে। আমিন, দেখবেন রহমত থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি চলে আসি। এখন কথা হলো, এই কন্ডিশন যখন থাকবে তখন আমরা কিভাবে সেটাকে সিম্পল করব। এখন দেখুন বন্ধুরা, যখন আমরা দেখব যে দুইটা ক্লজের সাবজেক্ট সেম এবং হ্যাঁ জাহিদুল আমিন, দুটা ক্লজের সাবজেক্ট সেম এবং মেইন ভার্ব, তখন সিম্পল করতে গেলে আমাদের কোনো কাজ নাই, শুধু একটাই কাজ, ওই ভার্বের আইএনজি লিখেই শেষ, আর কোনো কাজ নাই। তার মানে ভি আইএনজি প্লাস শেষ লিখে নিই আমরা, ভি আইএনজি প্লাস শেষ একটু লিখে নিন সবাই। সাবজেক্ট সেম মেইন ভার্ব, মানে সেম সাবজেক্ট মেইন ভার্ব যখন থাকবে, সিম্পল করতে গেলে আমাদের একটাই কাজ, ভি আইএনজি প্লাস শেষ লিখে নিই আমরা সবাই। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখেন হি সাবজেক্ট সেম মেইন ভার্ব, তাহলে ভি আইএনজি প্লাস শেষ, আর কোনো কাজ নাই। এখন এখানে ভার্ব কেসে টোল্ড, আইএনজি সবসময় লিখতে হয় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, পাস্টের সাথে কোনো আইএনজি বসে না। আমরা কি প্লেইং বলি নাকি প্লেডিং বলি? প্লেডিং তো কখনো বলি না, পাস্ট ফর্মের সাথে কখনো আইএনজি বলি না, আমরা আইএনজি বলি সবসময় প্রেজেন্ট ফর্মের সাথে, মানে প্লেইং। তার মানে আইএনজি বসে সবসময় প্রেজেন্ট ফর্মের সাথে। তো এই যে টোল্ড, এর প্রেজেন্ট ফর্ম কি? টেল, তার সাথে আইএনজি, তাহলে টেলিং। তাহলে আমরা এখানে লিখলাম টেলিং, হয়ে গেছে কিন্তু। এই যে দেখেন ভি আইএনজি প্লাস শেষ, মানে টেলিং লিখেই জাস্ট সো। তাহলে টেলিং, এরপর কি আছে? এ স্টোরি, টেলিং এ স্টোরি, কমা, হি গট এ প্রাইজ, হি গট এ প্রাইজ। দেখেন টেলিং এ স্টোরি, হি গট এ প্রাইজ। সিম্পল হচ্ছে নাকি? আমরা টেস্ট করি তো। দেখেন হি গট এ প্রাইজ একটা ক্লজ, আর টেলিং এ স্টোরি, এটুকুর মাঝে কোনো সাবজেক্ট আছে? নাই। কোনো ভার্ব আছে? নাই। আইন আছে কিন্তু কোনো ভার্ব নাই। তার মানে এখানে সাবজেক্টও নাই, ভার্ব নাই, তখন সেটা ফ্রেজ। যখন একটা ক্লজ একটা ফ্রেজ পেয়েছি, তখন সেটা সিম্পল সেন্টেন্স হয়েছে। তার মানে বন্ধুরা, যখন আমরা দেখবো যে সাবজেক্ট সেম মেইন ভার্ব, একটাই কাজ, ওই ভার্বের সাথে আইএনজি লিখি শেষ, আর কোনো কাজ নাই। এটা যদি বলে থাকে, এটা পরীক্ষা এই কোশ্চেনটা আসছে, দেখি তো কে কে পারেন। এই কোশ্চেন আসছে, হি স্টাডিড মোর, এখানে as he studied more, he got GPA 5. সবাই লেখেন তো কথা, as he studied more. Good, thank you very much. আমি জাকেদুল সে বলবেন, জাহিদুল আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জাহিদুল বলেন তো উত্তরটা কি হবে? স্যার স্টাডিং, আমি একটু লিখি, আমাকে একটু লিখতে দেন। স্টাডিং মোর, হ্যাঁ, এরপর বলেন হি গট GPA 5. গুড। জাহিদুল বলেছে স্টাডিং মোর, হি গট GPA 5. জাহিদুল এটা বলেছে। রাকিবুল আমাকে শুনতে পাচ্ছেন? রাকিবুল হাসান, রাকিবুল শুনতে? হ্যাঁ, জাহিদুলকে এটা সঠিক বলেছে। রাকিবুল, জাহিদুলকে এটা সঠিক বলেছে? জি স্যার। যদি সঠিক বলে থাকে, তাহলে নিয়মটা কি একটু ব্যাখ্যা দেন তো, কেন আমরা আইএনজি লিখলাম, কি দেখে? স্যার
এর যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের আমার সাবজেক্ট যদি সেম থাকে এবং ভার্ব যদি মেইন ভার্ব হয় সেক্ষেত্রে জাস্ট আমরা মেইন ভার্বের বিহারের সাথে আইনজি করে গুড বাকিটুকু গুড যা আছে গুড ওগুলো লিখে দেব। গুড থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ধরুন একটা কোশ্চেন এরকম থাকলো যে অ্যাজ হি কেম হিয়ার হি saw me কামিং হিয়ার কামিং হিয়ার হি saw me, মানে পরের অংশ কি আছে আমার দেখারও দরকার নাই, শুধু আইজি লিখি শেষ। ওকে, তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারবো। এবারে খেয়াল করেন, দেখেন থাকলে কি রকমের অর্থ হবে? কোনটা? একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন তো। স্যার আমরা যখন সিম্বল থেকে কমপ্লেক্স থেকে সিম্বল করতে যাব তখন কি আমরা ওই যে কমা থাকবে কমাটাকে উঠাই দেব নাকি এটা কোনো ম্যাটার করে না, মানে কমা দিলে হবে না দিলে হবে, অপশনাল কোনো থাকতে হবে না থাকতে হবে, কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা এবার চলে আসি, দেখেন হ্যাঁ as স্যার কি এস শুধু এস এর জন্য নিয়ম স্যার? হ্যাঁ হ্যাঁ as এর জন্য as তো উঠাই দিব, as তো আমরা রাখি নাই, যে ভি আইএনজি প্লাস শেষ। দেখেন এর ক্ষেত্রে এটা হচ্ছে as এর ক্ষেত্রে as বা সিন্স, এখানে সিন্স তো থাকতে পারে, সিন্স মানেও যেহেতু when মানেও ওই সময়টা বোঝায়, as সিন্স when তিনটা যে কোনো একটা এখানে থাকতে পারে, ঠিক আছে? ধর এখানে থাকলো, এবার দেখেন as he was ill he did not go there, যেহেতু সে অসুস্থ ছিল সে আসেনি। হ্যাঁ, তাহলে দেখেন এখানে as he was ill, এখানে সাবজেক্ট কি হি, এখানে হি, সাবজেক্ট সেম না ডিফারেন্স? সাবজেক্ট সেম। সাউন্ড একটু আবার জোর হইলে ভালো হতো আবার খেয়াল করি, হ্যাঁ খেয়াল করি, আবার সাবজেক্ট হি, তাহলে আমরা যখন দেখব সাবজেক্ট সেম অক্সিলারি ভার্ব তখন আমরা কিভাবে সিম্পল করব। আমি অবশ্য সাউন্ড জোরেই দেয়, কিন্তু আমি রোজা রাখছি তো কথা অত মুখ দিয়ে বেরোতে খুব কষ্ট হচ্ছে, আস্তে আস্তে বলছি। হ্যাঁ এই আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা শুনতে পাচ্ছেন? ঠিক আছে, দেখেন এখন কিন্তু জোরে, এখন কিন্তু জোরে শোনা যাচ্ছে। কেন? আমি জোরে কথা বলতেছি, ঠিক আছে? আপনাকে রোজা রাখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ স্যার। এই জন্য আমি একটু পোলাইটলি কথা বলতেছি। আমরা এর সবচেয়ে বড় বিষয় যে আমি রোজা রেখে ক্লাস নিচ্ছি, আপনারা রোজা রেখে ক্লাস করতেছেন, আল্লাহ আপনাকে প্রাপ্তি দিবেন। এই জন্য আমরা ধৈর্য ধরে একটু শুনি, আমি একটু কমলে আস্তেই কথা বলতেছি, এই জন্য একটু ধৈর্য ধরে আমরা শুনি, ঠিক আছে? হেডফোনে শুনলে অনেক জোরে স্যার শোনা আপনার তো মাইক্রোফোন দেখতে পাই না স্যার। না মাইক্রোফোন না, এমনিতেই শোনা যায়, এমনিতেই মাইক্রোফোন লাগে না, মাইক্রোফোনের থেকে এমনিতে আমার এখানে ডিভাইসটা খুব ভালো। স্যার মাইক্রোফোন হলে মনে হচ্ছে আরেকটু ক্লিয়ার হইতো স্যার। এই দেখেন এখন শুনতে পাচ্ছেন না? এখন শোনা যায়? স্যার এমনি শোনা যায় স্যার। হ্যাঁ। আপনার কথা স্যার এমনিতেই স্যার ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার, অসুবিধা হচ্ছে না স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার সাউন্ড আমাদের কোনো সমস্যা হচ্ছে না স্যার। ঠিক আছে। তাহলে একটু ক্লিয়ার, আমরা একটু খেয়াল করি যে as he was ill he did not go there। তাহলে এখানে দেখেন এখানে সাবজেক্ট সেম এবং ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, তো যখন সাবজেক্ট সেম অক্সিলারি ভার্ব থাকবে, এটা কিন্তু ওয়াজ কিন্তু মেইন ভাবে কাজ করছে, এটা পরে বোঝাবো। তো সাবজেক্ট সেম এবং অক্সিলারি ভার্ব যখন থাকবে তখন আমরা কিভাবে সিম্পল করব। তো বন্ধুরা দেখেন যখন সাবজেক্ট সেম এবং অক্সিলারি ভার্ব থাকে তখন দেখেন যে এখানে একটা কারণ বোঝায়। as he was ill, যেহেতু সে অসুস্থ ছিল, he did not go there, সে সেখানে আসতে পারেনি বা যায়নি। তাহলে সে যে সেখানে যায়নি তার কারণটা কি? অসুস্থ ছিল। তার মানে এটা একটা কারণ থাকবে সবসময়, একটা কারণ থাকবে। কি কারণে সে যায়নি? as he was ill he did not sit for the exam, যেহেতু অসুস্থ সে পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি। as he was ill যেহেতু সে অসুস্থ ছিল, he did not talk to me, সে আমার কথা শুনেনি। তার মানে কি এই যে কেন, তার একটা কারণ এখানে উল্লেখ করা হয়। যেহেতু কারণ উল্লেখ থাকে সেহেতু আমরা প্রথমে লিখবো বিকজ অফ, বিকজ অফ, এরপর লিখবো পিপি প্লাস পি, আগে লিখে নিই। এরপর হচ্ছে বিং, বিং অথবা হ্যাভিং। কি বললাম প্রথমে? কি বিকজ অফ, পিপি, বিং অথবা হ্যাভিং, প্লাস শেষ, ভালো করে খেয়াল করুন। স্যার বিকজ অফ পেপার বুঝি নাই স্যার। আবার বলতেছি সবাই আপনাদের মাইক্রোফোন কথা বলবেন না, আপনারা কথা বলবেন কম, কারণ আমি যখন শিখাই এটা সবাই বলে যে আপনি বলার পরে আমাদের কথা কিছু থাকে না। আমি যখন শিখাই তখন আর আপনার কথা বলার কিছু থাকে না, এগুলো শুনতে থাকবেন। এই কথাটা অন্তত আমি আরো 10 বার বলবো আপনাদের, অন্তত আরো 10 বার বলা হবে এই কথাটা আমি বলবো, আরো 10 বার অন্তত আপনার সামনে এই কথাটা আমি বলবো। অর্থাৎ কি করতে, ওয়েট করতে হবে।
ইন্টারাপ্ট করা যাবে না, ওয়েট করতে হবে। ঠিক আছে, এই যে এই কথাটা আমি লিখছি না, এই কথাটা দেখবেন আমি আরো 10 বার বলবো কমপক্ষে। ঠিক আছে, দেখেন তাহলে প্রথমে কি লিখবো, বিকজ অফ, এরপর কি পিপি, বিং অথবা হ্যাভিং বা শেষ। ওকে, তাহলে আমরা প্রথম বিকজ অফ মানে কি কারণে, বিকজ অফ পিপি। পিপি জিনিসটা কি, সেটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। এখানে যে শব্দটা থাকবে সেই শব্দের পিপি লিখতে হবে। পিপিটা কি পসেসিভ প্রোনাউন, মানে যে শব্দ দ্বারা মালিকিত্ব বোঝায় সেটা হচ্ছে পিপি। ধরেন আমি বললাম যে কলমটা কার, তো আই পেন বলবো, মি পেন বলবো নাকি মাই পেন বলবো? মাই পেন। মাই দ্বারা মালিকিত্ব বোঝায়, হ্যাঁ মাই দ্বারা মালিকিত্ব বোঝায়। এরকম রহিমদের বাড়ি, আমাদের ঘর, তোমাদের বাড়ি, তোমাদের ঘর, তাদের বাড়ি, এই যে ফ্রম দ্বারা মালিকিত্ব বোঝায় ওকে বলা হয় পিপি, পজেসিভ প্রোনাউন, পজেসিভ ধারণ করা। ধরেন এখানে সাবজেক্ট আছে দে, এখন কলমটা কার, দে পেন নাকি দেয়ার পেন? নিশ্চয় দেয়ার পেন, এই দেয়ার দ্বারা মালিকিত্ব বুঝেছে, ওই দেয়ারটা হবে তখন পিপি। মানে এখানে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টের মালিকিত্ব বোঝায় যেটা পিপি। এরপরে বিং বা হ্যাভিং, তাহলে কোন ক্ষেত্রে বিং আর কোন ক্ষেত্রে হ্যাভিং? যদি এখানে অ্যাম ইজ আর ওয়াজ আর এই পাঁচটার যে কোনো একটা থাকে তাহলে বিং। অ্যাম ইজ আর ওয়াজ আর এই পাঁচটার যে কোনো একটা যখন থাকে বিং। আর এখানে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, এই হ্যাভ হ্যাজ হ্যাডের যে কোনো একটা যখন থাকে তখন হ্যাভিং, এরপর শেষ। তাহলে আসলে আমরা একটু খেয়াল করি। তাহলে প্রথমে আমরা লিখবো বিকজ অফ, লিখলাম এখানে বিকজ অফ, BECAUS, বিকজ অফ। এরপরে পিপি মানে পজেসিভ প্রোনাউন, এখানে আছে হি। এখন আমরা চিন্তা করবো হির পিপি কি, আমরা সে হিম লিখে ফেলি, পিপি বুঝি না, হিম লিখে ফেলি। তো আমি আপনাদেরকে একটা টিপস দিই, সেটা হলে এটা আর ভুল হবে না। যখন সাবজেক্ট যা থাকবে এই কলম দিয়ে প্রশ্ন করবেন কলমটা কার, তখন হিজ পেন, হিম পেন নাকি হি পেন, কি হবে? হিজ পেন, তার কলম, ওই হিজ টু পিপি, বিকজ অফ হিজ, এই হিজ টু পিপি। তাহলে লিখলাম পিপি, এরপর বিং বা হ্যাভিং। তাহলে কোন ক্ষেত্রে বিং? অ্যাম ইজ আর ওয়াজ আর থাকলে বিং, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং। তাহলে এখানে আছে ওয়াজ, তাহলে বিং হ্যাভিং, বিকজ অফ হিজ বিং। স্যার স্যার সবাই কথা বলে শোনা যায় না স্যার, প্লিজ একটু স্যার সবাইকে তো মানে সাইলেন্ট থাকতে বলবেন। কথা বলেন আপনি না। কোশ্চেন করে just সেই শুধু উত্তরটা দিক স্যার, আমাদের কষ্ট হচ্ছে স্যার। কথা বলার দরকার নাই, গভীর মনোযোগে শুনবেন। আমি যখন বলি, আমি যখন বোঝাই, আমার বোঝাবার পরে গভীর মনোযোগে শুনবেন, দেখবেন আপনার যে প্রশ্নটা এমনি জানা হয়ে গেছে। এই জন্য কথা বলার কোনো দরকার নাই, কথা বলে আপনারাই পিছায় পড়বেন। এখানে আপনার টাকা দিয়ে ভর্তি ক্লাস করতেছেন, আমি বাস্তববাদী মানুষ, খুব রিয়েলিস্টিক পার্সন আমি, বা আপনি টাকা নষ্ট করে ভর্তি হয়ে ক্লাস করতেছেন, অতএব নেওয়ার চেষ্টা করবেন। কথাগুলো সবার উদ্দেশ্যে বলতেছি, রিয়েলিস্টিক হন জীবনে যদি কিছু করতেছেন। ওকে, তাহলে দেখেন বিকজ অফ হিজ, এরপর কি বললাম বিকজ অফ, এরপর পিপি, এরপর বিং বা হ্যাভিং। তাহলে কোন ক্ষেত্রে বিং? অ্যাম ইজ আর ওয়াজ আর থাকলে বিং, আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং। তাহলে এখানে কি আছে ওয়াজ, তাহলে কি হবে বিং। তাহলে বিং অথবা হ্যাভিং, তাহলে বিং হলো। এরপর হচ্ছে কি ক্লাস শেষ, মানে যার কারণে আমরা বিং লিখেছি তারপর থেকে শেষ। তাহলে এখানে বিং লিখেছি কার কারণে? ওয়াজের কারণে, তারপর থেকে শেষ। তারপরে কি আছে ইল, এই ইল থেকে শেষ। তো উত্তরটা বিকজ অফ হিজ বিং ইল। এরপর কি কমা, কমা দিলেও না দিতে পারি। এরপর যা আছে হি ডিড নট গো দেয়ার, হি ডিড নট গো দেয়ার। তাহলে কি হলো? বিকজ অফ হিজ বিং ইল হি ডিড নট গো দেয়ার, অসুস্থতার কারণে সে সেখানে যাইতে পারেনি। এখন দেখেন হি ডিড নট গো দেয়ার, এটা একটা ক্লজ। আর বিকজ অফ হিজ বিং ইল, এইটুকুর মাঝে কোনো সাবজেক্ট আছে নাই, কোনো ভার্ব আছে নাই, তার মানে এটা তো কোনো ফ্রেজ। যখন একটা ক্লজ একটা ফ্রেজ পেলাম তখন সেটা হয়ে গেছে সিম্পল সেন্টেন্স। তার মানে বন্ধুরা আমরা যখন দেখব সাবজেক্ট সেম এবং অক্সিলারি ভার্ব, তখন আমরা প্রথমে দেখব বিকজ অফ, পিপি, বিং বা হ্যাভিং। ওকে, তাহলে আমরা এখানে এবং কেউ কথা বলবেন না, কারণ আপনাদের প্রশ্ন আমি জানি, কেউ কথা বলবেন না। এখানে আমরা বি ওয়াজকে মেন ভার্ব করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন বিকজ অফ হিজ বিং বা হ্যাভিং, এরপর আমরা নিয়মটা কি? বিকজ অফ পিপি, বিং বা হ্যাভিং, এরপর শেষ। তাহলে এখানে উত্তর হলো কি বিকজ অফ হিজ বিং ইল হি ডিড নট গো দেয়ার। ওকে, আচ্ছা এখন দেখেন এটাকে আমরা আরেকভাবে করতে পারি। বিকজ অফ হিজ, এই বিং ছাড়াও করতে পারি। ভালো করে খেয়াল রাখবেন, যে খেয়াল রাখবেন সে ধরতে পারবেন, যে খেয়াল করবেন না সে ধরতে পারবেন না। এখানে বিকজ অফ হিজ, এই বিংটা আমরা নাও দিতে পারি, বিং বা হ্যাভিং আমরা ইউজ নাও করতে পারি। সেক্ষেত্রে না করলে কি হবে? এই যে এখানে যে অ্যাডজেক্টিভ থাকবে না, সবসময় অ্যাডজেক্টিভ থাকবে, ওই অ্যাডজেক্টিভ নাউন লিখতে হয়। তখন লিখতে হয় বিকজ অফ হিজ ইলনেস,
নাউন করে ফেলতে হয়। ধরুন বিং বাই হ্যাভিং দিলাম না, তাহলে কি হবে? বিকজ অফ হিজ ইলনেস, তখন কিন্তু দেওয়া যাবে না বিকজ অফ হিজ ইল, এটা দেওয়া যাবে, এটা ভুল। যদি আমরা বিং বাই হ্যাভিং ইউজ করি তখন আমরা ইল দেবো, আর বিং বাই হ্যাভিং যদি ইউজ না করি সেক্ষেত্রে আমরা এইটা নাউন করতে হবে। ধরেন এখানে দেওয়া আছে, হ্যাঁ থ্যাংক ইউ, ধরেন এখানে দেওয়া আছে গুড, তাহলে বিকজ অফ হিজ গুডনেস। এখানে দেওয়া আছে পুয়ার, বিকজ অফ হিজ পুয়ারনেস। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বললাম, যখন ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন। যখন আমরা এখানে দেখবো যে বিং বাই হ্যাভিং, আমার কারণ পিএসসি তো খুব চালাক, ওরা অপশন খুব ক্রিটিক্যাল অপশন দেয়, ওরা কি চালাক, আমরা তার চেয়ে বেশি চালাক হবো। তাহলে এখানে কখনো পিএসসি কি করতে পারে, বিংকে অ্যাভয়েড করতে পারে। বিং যদি অ্যাভয়েড করে তাহলে এখানে আবার এটা নাউন করতে হবে। তাহলে এখানে আমরা বিং বাই হ্যাভিং না দিলে এটা ইলনেস লিখতে হবে। তাহলে দুইভাবে পেলাম, দুইভাবে আর এক ভাবে পাবো, সব শিখবো আমরা। লাগবে কি, বিকজ অফ হিজ, এখানে বিং দিব, দিলে পরে এখানে যা থাকবে তাই, বিকজ অফ হিজ বিং ইল। আর একভাবে কি, এখানে আমি বিং বাই হ্যাভিং না দিতে পারি, সরাসরি দিতে পারি বিকজ অফ হিজ, তখন আমরা এটা নাউন ইলনেস। ওকে, এইবার আমি একটা প্রশ্ন লিখবো, আপনারা দুইভাবে উত্তর করতে হবে আপনাদের, লেখেন সবাই। আর এক বউ আছে, আমি সে বউ শিখাবো। আচ্ছা লেখেন, as I am good, as I am good, I will get it। সবাই লেখেন তো এটা, as I am good, I will get it। সবাই লেখেন প্রত্যেকে, as I am good, I will get it। as I am good, I will get it। সবাই লেখেন। হ্যাঁ বলতে বল নাই, বলতে বল না, লিখতে বলছি। স্যার লিখছি স্যার। শুধু জানার মধ্যে লিখছি ব্যাস। হ্যাঁ আমাকে একটু হাবিব বলেন তো কি লিখছেন। লিখছি স্যার। হ্যাঁ স্যার বিকজ অফ মাই বিং, আমি একটু লিখি, আপনি যা বলেন সেটা লিখি। আই গট ইট এন্ড গেট ইট। আমি যা বলছেন তাই লিখবো। বিকজ অফ মাই, হ্যাঁ বিকজ অফ মাই বিং বিং গুড গুড, আই উইল গেট ইট। I will get it। থ্যাংক ইউ ভেরি মাচ। হাবিব এটা বলেছে, বিকজ অফ মাই বিং গুড আই উইল গেট ইট। কোনো সন্দেহ নাই, আমরা সবাই বুঝতে পারছি। আফসানা বাতুল, আমাকে শুনতে পারছেন? আফসানা বাতুল, জি স্যার, শুনতে আপনি পাচ্ছি। এবার এই বিং বা হ্যাভিং আমরা কি বলছি, এটাকে আমরা ইউজ না করতে হবে, অপশনে কখনো এটা দেওয়া থাকবে না। আমরা যদি অপশন থেকে ঘাবড়ে না যাই, আরে বিং তো দেওয়া নাই, মনে হয় এটা ভুল, যাতে আমরা বুঝতে পারি। তাহলে আপনি এখন বলবেন যে বিং বাই হ্যাভিং ইউজ না করে বলবেন। উত্তর বলেন। because of আমি একটু লিখি, goodness, বিকজ অফ মাই I will get গুডনেস, বিকজ অফ মাই গুডনেস। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে যা আছে তাই, আই উইল গেট ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা দুইবার শিখলাম, একটা হচ্ছে বিকজ বিং বাই হ্যাভিং দিয়ে যা থাকবে তাই, একটা বিং বাই হ্যাভিং না দিলে কি হবে, গুডনেস। এই দুইভাবে আমরা কেউ বুঝতে বাকি আছে কিনা আমি একটু বলেন তো। এই জাস্ট এই দুই, আরো আছে, আমি আরো শিখাবো, আরো ওয়ে আছে, আমি আরো শিখাবো। এই দুটো বুঝতে পারছি কিনা, স্যার ক্লিয়ার? ক্লিয়ার। গুড, থ্যাংক ইউ। একেবারে পানির মতো হয়ে যাবে, মানে আমি চাই যে এখানে কোনো ঘাপলা থাকবে না, জানা পানির মতো হয়ে যাবে। তাহলে দুইবার শিখলাম। এবার আমরা বিং বাই হ্যাভিং দিতেও পারি, থাকলে হলো বিং বাই হ্যাভিং দিলে যখন যে অ্যাডজেক্টিভ থাকে ও অ্যাডজেক্টিভ, আর বিং বাই হ্যাভিং না দিলে নাউন, সমান নাউন। তাহলে বিং বাই হ্যাভিং দিলে কি হবে, না দিলে কি হবে? স্যার বিং বা হ্যাভিং যদি না দিই সেই ক্ষেত্রে আমার যে অ্যাডজেক্টিভ থাকলে ওটাকে নাউন ফর্মে কনভার্ট করতে হবে। গুড, আর না দিলে আর হচ্ছে যে রুলস আছে বিকজ অফ, সেক্ষেত্রে ওখানে যে অক্সিলারি ভার্বটা থাকবে অ্যামিজার ওয়াজারের ক্ষেত্রে হচ্ছে ওখানে বিং আসবে এন্ড হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলোর ক্ষেত্রে হ্যাভিং আসবে। Good, thank আর you. তারপরে জাস্ট তাই। গুড, থ্যাংক ইউ বেশ। আজকে আমরা বুঝতে পারছি। এবার দেখেন একটা বিষয়, আমি আরো আছে, আরো আসছে, আমি আরো শেখাবো। এবার দেখেন ধরেন এখানে থাকলো যে as he had money, যেহেতু তার টাকা ছিল, he bought the car। as he had money, he bought the car। তাহলে এখানে দেখেন সাবজেক্ট সেম, এবার এখানে বি অক্সিলারি ভার্ব হ্যাড, হ্যাভ অ্যাজ এ অক্সিলারি ভার্ব, এগুলো কিন্তু মেন ভার্ব, মানে একটু আরেকটু শেখাবো।
তাহলে আবার তো আমরা ধরবো এটা অক্সিলারি ভার্ব। এখন দেখো তাহলে আমরা কিভাবে করবো, যেহেতু তার টাকা ছিল সে গাড়িটা ক্রয় করেছিল, তাহলে আমরা কিভাবে বিকজ অফ এরপর কি হিজ, এরপর হ্যাভ এজ হ্যাড থাকলে এখানে বিং না হ্যাভিং লিখবো বলেন তো কেউ? হ্যাভিং, গুড, হ্যাভিং, হ্যাঁ হ্যাভিং, বিকজ অফ হিজ হ্যাভিং, এরপর যা আছে তাই মানি, MONE মানি, কমা হি বট দ্য কার, এরপরটা যা আছে তাই। তাহলে ব্যাপারটা কি হলো, বিকজ অফ হিজ হ্যাভিং মানি হি বট দ্য কার, কনসেপ্ট ক্লিয়ার? এখানে হ্যাভিং কেন লিখলাম, হ্যাড থাকার কারণে, হ্যাভ এজ হ্যাড থাকার কারণে। আচ্ছা এইবার হচ্ছে যে আমরা এই যেখানে দেখেন হ্যাভিং দিলাম না, দিব না, না দিলে কি লিখবো, তখন আমরা বিকজ অফ হিজ মানি, তখন এই যে মানিটা কি নাউন, শর্ত হলো কি হ্যাভ এজ বিং বাই হ্যাভিং না দিলে নাউন করতে হয়, যেমন ইলনেস করেছি, গুডনেস করেছি, নাউন করতে হয়। কিন্তু এখানে মানি নিজেই তো নাউন, আবার এমনটা মানিনেস, ওই যে গুডনেস ইলনেস আবার মানিনেস, এটা না, মানি নিজেই নাউন, তখন আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি। তাহলে কিভাবে লিখতে পারি, বিকজ অফ হিজ মানি, তার টাকার কারণে, জাস্ট হি বট এ কার, তার মানে আমরা বিকজ অফ হিজ হ্যাভিংটাও আমরা বিং বাই হ্যাভিং এসকেপ করে গেলাম, তখন এই নাউনটা দিলাম। ওকে, তাহলে বন্ধুরা আমরা কি বুঝলাম, যে বিং বাই হ্যাভিং আমরা দিলেও দিতে পারি, না দিলেও না দিতে পারি, সেক্ষেত্রে আমরা ওই নাউনটা করতে হয়, নাউনের থেকে তো নাউনই থাকবে, আর নাউন না থাকলে নাউন করে দিতে হয়। কথা ক্লিয়ার? এইবার খেয়াল করেন, কখনো দেখেন, এবার আসেন এই যে পিপি, এই পিপি কখনো আমি নাও দিতে পারি, দিলামই না। ধরেন এখানে বললাম যে as he was ill he did not go there, তাহলে because of his being ill he did not go there, হ্যাঁ, তাহলে আমি এখানে because of being ill এই আমি পিপি ইউজ করলাম না, সরাসরি দিলাম because of being ill, because of being ill, অসুস্থতার কারণে he did not go, সে সেখানে যায়নি। কে, এই যে হি এখানে তো আছে, কে, সে এখানে আছে, কাজে এখানে আর অতিরিক্ত নাম আমি দিতে পারি, তাহলে পিপিকে আমি এসকেপ করতে পারি। তো পিপি আমি সব ক্ষেত্রে এসকেপ করতে পারি, পিপি এসকেপ করলেও যা না করলেও তাই, বিকজ অফ বিং ইল, আবার বিকজ অফ ইলনেস, মানে কি ওখানে বিং আমি দিই না, এই জন্য ইলনেস, তার মানে কি এখানে পিপি যেটা, এই পিপিটা আমি সব ক্ষেত্রে আমি দিতেও পারি, নাও দিতে পারি, এটা দেওয়া না দেওয়ার সাথে কোনো প্রভাব নাই। যেরকম বিং হ্যাভিং না দিলে নাউন করতে হয়, বিং হ্যাভিং থাকলে যা থাকে অ্যাডজেক্টিভ তাই দিতে হয়, কিন্তু বিং হ্যাভিং না দিলে নাউন করতে হয়। আমি কি বললাম, আমরা কি শিখলাম, বিং বাই হ্যাভিং দিতেও পারি, নাও দিতে পারি, তার মানে কি বিং বাই হ্যাভিং যদি দিই সেক্ষেত্রে নাউনই যা থাকবে তাই, আর বিং বাই হ্যাভিং যদি না দিই তাহলে ওটা নাউন করে ফেলতে হয়। তার মানে কি বিং বাই হ্যাভিং দিলে বা না দিলে একটা রিয়াকশন পাচ্ছি, বিং বাই হ্যাভিং ইউজ করা বা না করে একটা রিয়াকশন পাচ্ছি, কিন্তু পিপি ইউজ করা না করার কোনো রিয়াকশন নেই, আমি দিলেও দিতে পারি, না দিলে না দিতে পারি, সব ক্ষেত্রে। ধরেন এখানে বিকজ অফ হিজ হ্যাভিং মানি, আমি এখানে দিলাম না, বিকজ অফ হ্যাভিং মানি হি বট এ কার। আবার বিকজ অফ মানি, এখানে দেখেন বিকজ অফ মানি, এখানে বিকজ অফ, এখানে হিজ দিলাম না, বিকজ অফ মানি হি বট এ কার। তার মানে কি আমি সব ক্ষেত্রে পিপি দিতেও পারি, নাও দিতে পারি। এইবার সামারিতে আসি। বিষয়টা খুব সরল, খুব জটিল, যারা শিখতে পারবে তাদের জন্য খুব সহজ, যারা শিখবে না মহাসমুদ্র। তাহলে কি শিখলাম, যখন আমরা সাবজেক্ট সেম মেইন ভার্ব বা সাবজেক্ট সেম অবজেক্টিভ ভার্ব একটাই কাজ, ওখানে প্রথম বিকজ অফ, পিপি, বিং বা হ্যাভিং, শেষ, এটা হলো কমন থিওরি। এরপরে কখনো আমরা ওই পিপি দিতেও পারি, নাও দিতে পারি, ওকে, দেওয়া না দেওয়ার সাথে কোনো রিয়াকশন নাই। আবার কি বললাম, কখনো বিং হ্যাভিং দিতে পারি, নাও দিতে পারি, তবে বিং হ্যাভিং দিলে বা না দিলে রিয়াকশন আছে। কি রিয়াকশন, বিং হ্যাভিং যদি থাকে তাহলে ওখানে অ্যাডজেক্টিভ যেটা থাকে সেটাই থাকে, আর বিং হ্যাভিং যদি স্কেপ করি তাহলে ওখানে আমাদের একটা নাউন করতে হয়, এই যেটা রিয়াকশন। তাহলে আবার ভালো করে বলি, প্রথম নিয়মটা কি, বিকজ অফ, পিপি, বিং বা হ্যাভিং, এটা নিয়ম। এইবার আসেন পিপি দিতেও পারি, নাও দিতে পারি, রিয়াকশন নাই। এবার আসেন বিং বা হ্যাভিং দিতেও পারি, নাও দিতে পারি, রিয়াকশন আছে। সেটা কি, বিং বা হ্যাভিং যদি থাকে তাহলে ওখানে যে অ্যাডজেক্টিভ থাকে ওই অ্যাডজেক্টিভ লিখতে হয়, আর বিং বা হ্যাভিং যদি না দিই তাহলে নাউন। কি শিখলাম,
কে বলতে পারবে একটা নাম বলেন তো এই তিনটা স্যার নাম? আমি বাসার স্যার বাসা, হ্যাঁ বাসা একটু বলেন তো। হ্যাঁ আমি বলবো হ্যাঁ এই তো, আমি বলবো হ্যাঁ এই ইচ্ছা থাকলে হবে, এই তো, এই ইচ্ছা থাকলে হবে, গুড, আমার মন ভরে গেল, ইচ্ছা থাকলে হবে, এবার বাসা দেবেন। জি স্যার হুম বিকজ অফ প্লাস পিপি প্লাস বিং অবলিক হ্যাভিং প্লাস সেই Good. বিকজ অফ এর পর আমরা পিপি দিতেও পারি নাও বিং অবলিক হ্যাভিং এর ক্ষেত্রে স্যার বিং অবলিক হ্যাভিং যদি দেই তাহলে তারপর যে অ্যাডজেক্টিভ থাকবে সেটাই থাকবে, কিন্তু বিং অবলিক হ্যাভিং যদি আমরা স্কিপ করি তাহলে তারপর অবশ্যই আমাদেরকে নাউন বানাতে হবে গুড, স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার আমি একটা প্রশ্ন দিব, আপনারা 3 রকম উত্তর লিখবেন। কি 3 রকম কিরকম? প্রথমে পিপি স্কিপ করে দিবেন, মানে প্রথম হচ্ছে এক নেমে লিখবেন, পিপি তে লিখবেন, এরপর হচ্ছে পিপি স্কিপ করে দিবেন, এরপরে কি কি বিং বা হ্যাভিং স্কিপ করে দিবেন। ওকে, সবাই লেখেন 3টা। স্যার হ্যাঁ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। শিওর শিওর। স্যার এখানে হচ্ছে আমরা যদি বিকজ অফ না ইউজ করে, যেমন এখানে বলা ছিল অ্যাজ আই এম গুড আই হ্যাঁ উইল আসছে 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 আসছে, আরেক রকম আছে, ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড জি, সি, স্যার। ওয়েট অ্যান্ড সি। ঠিক আছে। হ্যাঁ তাহলে আসেন, এখানে লিখলাম যে অ্যাজ দে ওয়ার গুড, অ্যাজ দে ওয়ার গুড দে বিকেম হ্যাপি। সবাই লেখেন অ্যাজ দে ওয়ার গুড দে বিকেম হ্যাপি, সবাই লেখেন অ্যাজ দে আর গুড দে বিকেম হ্যাপি। কষ্ট হলেও প্র্যাকটিস করবেন, কারণ কষ্ট করবেন মানে আপনি সফল হবেন, কষ্ট করবেন না সফলতার প্রশ্ন ওঠে না। ঠিক আছে সবাই, অ্যাজ দে আর গুড দে বিকেম হ্যাপি। As they were good, they became happy. জি স্যার লিখছি স্যার। সবাই লেখেন। স্যার লিখছি গুড গুড। আচ্ছা একটা কথা বলি আপনাদের সবার উদ্দেশ্যে, একটা কথা বলি, এখানে আপনারা কয়েকজন আছেন ওই নাম নেই, আমি আপনাকে আগে সতর্ক করে দিচ্ছি, নেক্সট দিন থেকে নাম না থাকলে তখন ক্লাসে এন্টার করতে সফটওয়্যার বাধা দিবে, মানে সফটওয়্যার থেকে ক্লাসে আপনাকে পারমিট দিবে না, এই জন্য আপনার নাম ইউজ করবেন, ঠিক আছে? মানে একটা আগে আপনাকে সতর্ক করে দিলাম, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এখানে দেখলাম অ্যাজ দে ওয়ার গুড দে বিকেম হ্যাপি, হ্যাঁ অ্যাজ দে ওয়ার গুড দে বিকেম হ্যাপি। তাহলে এটা আমাকে একটু বলেন আবু বকর সিদ্দিক কি লিখেছেন? জি স্যার। স্যার লিখেছে বিকজ অফ দে আর বিং গুড দে বিকাম হ্যাপি। ওকে, পরটা কি লিখেছেন? সবাই খেয়াল করবেন। বিকজ অফ দে আর গুডনেস দে বিকাম হ্যাপি। ওকে থ্যাংক ইউ। তারপরটা কি লিখেছেন? বিকজ অফ গুড দে বিকজ অফ বিং গুড দে বিকাম হ্যাপি। গুড, থ্যাংক ইউ ব্রাস। এই যে তিনটে বলে আবু বকর সিদ্দিক, কেউ বুঝতে বাকি আছেন কি? আমাকে মন ফুটে বলেন, বুক ফুটে বলেন, মুখ ফুটে বলেন বুঝতে বাকি আছেন বা বলছি কিনা। স্যার বুঝতে পারছি। গুড, একবার পানির মতো করে বুঝবো, পানির মতো করে বুঝবো। স্যার হ্যাঁ এটা বিকজ অফ গুডনেস দে বিকাম হ্যাপি। এইবার আমরা খেয়াল করি, এতদিন তো বুঝছি, এইবার খেয়াল করেন, দেখেন তাহলে আমরা এতক্ষণ দেখলাম সাবজেক্ট সেম অক্সিলারি ভার্ব। এখন একটু কি খেয়াল করেছেন অ্যাজ ওয়াজ ইন, এই ওয়াজটা কি এখানে মেন ভাবে কাজ করছে। বাক্যের মধ্যে যদি ওই অক্সিলারি ভার্ব ছাড়া দ্বিতীয় কোনো ভার্ব যদি না থাকে তাহলে ওটা মেন ভার্ব। তো এখানে বললাম যে আই অ্যাম ইটিং রাইস, দেখেন আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, মূল ভাবটা কি ইটিং, তার সাথে কি অ্যামটা কি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। তো যখন এই অক্সিলারি ভার্বটা এখানে ভার্ব কয়টা আছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর হচ্ছে ইটিং। আমি প্লিজ মাইক্রোফোনটা অফ করেন। আপনারা যদি কেউ কথা বলে আপনারা একজন একটু দায়িত্ব নিয়ে বলে দেবেন তো, কারণ আমার এত বলতে বলতে আমি একটু মানে রোজা রেখে খুব কষ্ট হচ্ছে, এত আর বলা যায় না। আপনারা যদি কেউ মাইক্রোফোন অন রাখেন আপনারা নিজে একটু বলে দেবেন তো তাকে, আর নেক্সট দিন থেকে যদি এরকম কেউ করে তাকে আর ক্লাস করতে দিব না, কারণ তার ক্লাস করে কোনো লাভ নাই। বিশেষ পরীক্ষা হলে তারে প্রশ্ন দিলে সে পাস করবে না, এটা আমি লিখে দিলাম। তাকে যদি প্রশ্ন আউট করে দেয়, এই যে প্রশ্ন দিলাম আর এই যে বইতে উত্তর করো, সে পারবে না, এটা কনফার্ম লিখে নেন, যার প্রতি সচেতন না আছে। স্যার আছে 30টা প্রশ্ন।
ওটা তো বলতেছি যার ভিতরে এই সচেতনতা আছে তাকে পরীক্ষা হলে যদি আপনি বই খুলে দেন বা এই যে তোর প্রশ্ন আছে এই যে বই তুলে এক ও জীবনে পাশ করবে না। যার এই সচেতনতা না আছে মাইক্রোফোন আমি কেমনে বন্ধ করবো, হ্যাঁ যদি কেউ আজকে কি নতুন কেউ আছে? যদি কেউ না জানে সেটা ভিন্ন কথা, যদি কেউ না জানে সেটা ভিন্ন কথা, না জানলে শিখে নেবো। স্যার আমরা প্রায় ক্লাসে করতেছি 1 মাস, তারপরে এই ভুলটা কিভাবে করে আমরা বুঝতেছি না। বুঝি না, স্যার, যদি কেউ বারবার করে না বুঝে থাকি তাও একা। শিখে আসবো, যদি কেউ না বুঝে থাকি শিখে আসবো, আজকেই শিখে নেবো, ফার্স্ট টার্নিং আজকে শিখে নেবো। কারণ আপনারা যে আমি তো বলছি যে আপনারা আমাকে তো বারবার এরকম কথা বলতে হচ্ছে মাইক্রোফোন, তাহলে তো আমি শিখাবো কি? এই যে এই 1টা মিনিট আমি একদম শিখাই বললাম, এটা আপনার লস না বলেন? জি স্যার, B5 ব্যাচের কেউ মনে হয় এমন করছে স্যার, বুঝতে পারতেছে না স্যার। আচ্ছা, যদি কেউ না শিখি আমরা শিখে নেবো। ওকে, এবার খেয়াল করেন, ধরে এখানে বললাম আই অ্যাম ইটিং রাইস, তাহলে এই যে অ্যাম এবং ইটিং, এখানে ইট একটা ভার্ব আছে, অ্যাম একটা, তার মানে এটা কিন্তু অক্সিলারি সাহায্য করছে, এটাকে সাহায্যকারী ভার্ব বলা হয়। এই অ্যাম ইটিং যদি বলি আই অ্যাম গুড, আমি ভালো, ভার্ব ছাড়া কখনো বাক্য হয় না। উইদাউট এ সিঙ্গেল ভার্ব উই ক্যান নট ইমাজিন এ সিঙ্গেল সেন্টেন্স। একটা ভার্ব ছাড়া আমরা একটা সিঙ্গেল বাক্য কল্পনা করতে পারি না। তাহলে আই অ্যাম গুড, এখানে অ্যাম ছাড়া কোনো ভার্ব আছে নাই, তখন এই অ্যামটা মেন ভার্ব। যদিও অক্সিলারি ভার্ব ছাড়া দ্বিতীয় কোনো ভার্ব না থাকে ওটা মেন ভার্ব। দ্যাটস ওয়াই এখানে হি ওয়াজ ইল, এই ওয়াজটা এখানে মেন ভার্ব। তার মানে মেন ভার্ব যদি হয় তাহলে আগে নিয়ে পড়ে যাচ্ছে সাবজেক্টস এর মেন ভার্ব, আগে নিয়ে পড়ে যাচ্ছে সাবজেক্টস এর মেন ভার্ব। তাহলে সাবজেক্টস এর মেন ভার্ব যদি হয় তাহলে আমরা কিভাবে লিখি? বি আইএনজি প্লাস শেষ, বি আইএনজি প্লাস শেষ। তাহলে এখানে ভার্ব কি? ওয়াজ। তো ভি আইএনজি আমরা কোন ক্ষেত্রে লিখি? ওর মেন ফর্মের সাথে আমরা আইএনজি লিখি, তাই না? পাস্ট ফর্মের সাথে কোনো আইএনজি লিখি না। তো এম ইজ আর ওয়াজ আর এদের মেন ফর্ম হচ্ছে বি, বির সাথে আইএনজি। তাহলে বিং ইল হি ডিড নট গো, দ্যাট ইজ ভি আইএনজি প্লাস শেষ। তাহলে বিং ইল হি ডিড নট গো দেয়ার। ঠিক একরকম দেখেন তো, দে ওয়ার গুড দে বিকাম হ্যাপি, তাহলে এখানে ওয়ার্ডটাকে মেন ভার্ব, ওয়ার্ডটাকে মেন ভার্ব, তাহলে সাবজেক্ট সেম এবং মেন ভার্ব। তো সাবজেক্টের মেন ভার্ব যদি হয় তাহলে এখানে আমরা কিভাবে লিখতে পারি? কিভাবে লিখতে পারি? Being good, being good, being good. Being Thank good, you. sir, being Thank good. you. Thank you. Thank you. Being good, they become happy. শেষ, আর কোনো এর ভিতরে কোনো ইয়া নাই, মানে কলম খোঁজার কোনো জায়গা নাই এই নিয়মের মধ্যে। ক্লিয়ার? এলো 4 নিয়ম, ভেঙে চুরে পরীক্ষা অপশনটা যে কোনো ভাবে দিবে এবং আশা করি আমাদের ইনশাল্লাহ আটকাতে পারবে না। গুড, থ্যাংক ইউ জান্নাত দিয়া, আজকে আমাদের আটকাতে পারবে না। তাহলে এই সেন্টেন্সে যদি আমরা লিখি দে আর গুড দে বিকাম, তাহলে এটাকে আমরা যদি অক্সিলারি ভার্ব দেখি তাহলে আগের শিখলাম, আর ওয়ার্ডকে যদি মেন ভার্ব দেখি তাহলে আমরা বিং গুড দে বিকাম হ্যাপি। তাহলে খেয়াল করেন তো, এই যে এতক্ষণ যে নিয়মগুলো দেখলাম, একটা অক্সিলারি ভার্ব দিয়ে আর একটা মেন ভার্ব দিয়ে, এই নিয়মটার মধ্যে বুঝতে বাকি আছে কিনা আমাকে বলুন, বা বুঝছে কিনা? জি স্যার, বুঝছি, গুড ক্লিয়ার। গুড ক্লিয়ার। স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন তো, হ্যাঁ তাসিন বলেন তো। স্যার ওই এর আগে একটা এক্সাম্পল দিয়েছিলেন, হুম। অ্যাজ হি হ্যাড মানি হুম। হি বট দ্য কার, হুম, তাহলে এখানে তো স্যার হ্যাভিং মানি দিয়েও করতে পারবো। ডেফিনেটলি, কেন নয়? প্রশ্ন হলো কেন নয়? ওখানে হ্যাডটাই ভার্ব, হ্যাড বাদে কোনো ভার্ব আছে? ওখানে হ্যাড বাদে ভার্ব আছে ওখানে? আর প্রথম হ্যাঁ, তাই দেখে বললাম আই হ্যাড, সরি অ্যাজ আই হ্যাড, কি বলছিলাম যেন? এই হ্যাড দেখে লিখছিলাম, ধরেন আই হ্যাড মানি, অ্যাজ আই হ্যাড মানি, As I had money, মানি আই বট, আই বট এ কার। মানে এই নিয়ম তো বিং বা হ্যাভিং সব ক্ষেত্রে তো প্রযোজ্য, বিং বা হ্যাভিং। তাহলে দেখেন অ্যাজ আই হ্যাড মানি, তাহলে এই হ্যাডটাকে আমরা মেন ভার্ব হিসেবে ধরতে পারছি, হ্যাড বাদ এখানে কোনো ভার্ব আছে নাই, হ্যাডটা মেন ভার্ব। এখন সাবজেক্ট সেম মেইন ভার্ব যদি হয় তাহলে আমরা কিভাবে জানি? ভি আইএনজি প্লাস শেষ। এখন ভি আইএনজি তার মেন ভার্বের সাথে লিখতে হয়, তাহলে অ্যাম ইজ আর ওয়াজ আর থাকলে বিং, আর হ্যাভ আজ আর থাকলে হ্যাভিং। তাহলে এখানে হ্যাড আছে, তাহলে কি লিখবে? হ্যাভিং। উত্তরটা হবে হ্যাভিং মানি আই বট এ কার, হ্যাভিং মানি আই বট এ কার। ঠিক আছে, এরকম থাকবে। সেন্টেন্সটা আছে স্যার, হ্যাঁ, ওখানে তো বিকজ অফ দেওয়া যাবে না স্যার, বিকজ অফ টেলিং এ স্টোরি আই গট এ প্রাইজ, বিকজ অফ কোনটা? মানে প্রথম ফার্স্ট যে সেন্টেন্সটা স্যার, হ্যাঁ, বিকজ অফ টেলিং এ স্টোরি টেলিং এ স্টোরি আই গট। মেন ভার্ব যখন আসবে তখন হচ্ছে কি? টেলিং এ স্টোরি, মানে ভার্বটা আইএনজি। তবে যদি কেউ বিকজ অফ দিয়ে লেখে তাহলে এটা একটা ভুল না, কিন্তু ওটা সাধারণত আমাদের, কারণ বিকজ অফ তখনই লেখা হয় যখন সেটা একটা কারণ বোঝায়, তখনই। তো একদম অসুস্থতা একটা কারণ, টাকা থাকার একটা কারণ, হ্যাঁ, হি টোল্ড স্টোরি হি গট এ প্রাইজ, এখানে হ্যাঁ এখানে কিছুটা কারণ চলে আসে, সে একটা গল্প বলেছিল, যেহেতু গল্প বলেছিল গল্পের কারণ সে টাকাটা পুরস্কারটা পেয়েছিল, এখানে একটা কারণ জড়িত থাকে। মানে দেখবেন যে
একটু ওই বিকজ অফ যখন দিব তখন সে কারণটাকে ডিনোট করে, কারণটা। এখন যদি এখানে কেউ লেখে বিকজ অফ, এটা ভুল না, এটা কারণও বোঝাচ্ছে, গল্প বলে কারণে। কিন্তু মেনলি সদস্যদের নিয়মটা কি, সেটা হচ্ছে ভারত আইনজি প্লাস শেষ, অপশনে ভরে থাকবে, অপশনে ভরে আইনজি দিয়ে দেওয়া থাকবে ওটা সাবজেক্টস মেইন ভার্ব। ওটা ক্লিয়ার? ক্লিয়ার গুড গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এতক্ষণ আমরা যেটা শিখলাম, হ্যাঁ এতক্ষণ আমরা যেটা শিখলাম আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। একদম নিরিবিলি আমরা এগিয়ে যাবো, নিরিবিলি এগিয়ে যাবো, কোনো টেনশন না, কোনো টেনশন না। দেখবেন যখন 2 মাস হয়ে যাবে না, সব পড়ে এমন শেষ করবো যে পড়ার কিছু বাকি থাকবে না, কি পড়বো, সব তো শেষ। এবার খেয়াল করেন, অ্যাজ দ্য ওয়েদার ইজ গুড উই উইল স্টার্ট প্লে। খেয়াল করেন, অ্যাজ দ্য ওয়েদার ইজ গুড উই উইল স্টার্ট প্লে, যেহেতু আবহাওয়া ভালো আমরা খেলা শুরু করব। তাহলে এখানে প্রথম সাবজেক্ট দ্য ওয়েদার, এরপরে কি উই, সাবজেক্ট সেম না ডিফারেন্স, ডিফারেন্স। এবং ভার্ব আছে ইজ, ভার্ব কি ইজ, তার মানে কি এখানে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, শুধু মেন ভাবে কাজ করছে অক্সিলারি ভার্ব। তো আমরা যখন দেখবো যে সাবজেক্ট ডিফারেন্ট অক্সিলারি ভার্ব, তখন আমরা কিরকম লিখবো, প্রথমেই প্রথম সাবজেক্ট লিখে নিই আমরা, প্রথমেই প্রথম সাবজেক্ট, প্রথমেই প্রথম সাবজেক্ট, এরপরে বিং বা হ্যাভিং, বিং অবলিক হ্যাভিং, প্লাস শেষ, প্লাস শেষ। তাহলে কি বললাম, প্রথমেই প্রথম সাবজেক্ট, এরপরে বিং বা হ্যাভিং, এরপর শেষ। ওকে, তাহলে প্রথম স্যার কি আছে, দ্য ওয়েদার, তাহলে লিখবো দ্য ওয়েদার, এটা বিং বা হ্যাভিং। তাহলে আমি যার ওয়াজার থাকলে বিং, হ্যাভাজার থাকলে হ্যাভিং, এখানে আছে কি, তাহলে বিং, হ্যাঁ তাহলে বিং, তাহলে দ্য ওয়েদার বিং, এরপর শেষ মানে কি, যার কারণে বিং লিখেছি তারপর থেকে শেষ, বিং লিখেছি ইজের কারণে, তারপর থেকে যা আছে শেষ, তাহলে গুড, কমা উইল স্টার্ট পেলে, উইল স্টার্ট পেলে, শেষ। তাহলে কি হলো, যখন দেখবো সাবজেক্ট সেম অক্সিলারি ভার্ব, তখন কি বলবো, প্রথম সাবজেক্ট বিং বা হ্যাভিং, এরপর শেষ। এখন অনেকে আমরা ভাবতে পারি যে এটা তো মেইন ভার্ব, তাহলে কি আগের ফর্মে আসা যাবে কিনা, না আগের ফর্মে আসা যাবে না, ওই বিং দিয়ে করা যাবে না। কেন যাবে না, সাবজেক্ট ডিফারেন্স, এটা তো ইজ তো মেন ভার্ব, তাহলে তো আমরা মেন ভার্ব থাকলে বিং লিখতাম, এখানে করা যাবে না। কেন করা যাবে না, সাবজেক্ট ডিফারেন্স। বিং তখনই হয় যখন সাবজেক্ট সেম হয়, এইটা হয়ে আমি এটা করেছি, এটা 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 হয়ে আমি এটা গিয়েছি, এটা হয়ে আমি এটা পেয়েছি, তাহলে ওইটা ওই একই সাবজেক্টের কর্ম পরিধি বোঝায়, এই জন্য ওই ক্ষেত্রে বিং লেখা যায়। কিন্তু এখানে সাবজেক্ট ডিফারেন্ট, তো হলো একজন, কাজ করলো আর একজন, ডিফারেন্ট সাবজেক্ট, হলো একজন, কাজ করলো আর একজন, এই জন্য এখানে বিং দেওয়া যাবে না, মেন ভার্ব ধরা যাবে না, এখানে অক্সিলারি ভার্ব ধরতে হবে। ওটা ক্লিয়ার? এই জন্য আমরা যখন দেখবো সাবজেক্ট ডিফারেন্ট এবং অক্সিলারি ভার্ব, তখন আমরা লিখবো এখানে প্রথমে সাবজেক্ট, এরপরে বিং, এরপর হচ্ছে যে শেষ। এটা যদি বুঝে থাকি, তাহলে ধরুন একটা পরীক্ষা এই কোশ্চেন আছে, দেখি কে লিখতে পারেন, অ্যাজ দ্য পার্টি, অ্যাজ দ্য পার্টি ওয়াজ ওভার, সবাই লেখেন, যেহেতু অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল, অ্যাজ দ্য পার্টি ওয়াজ ওভার, যেহেতু অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল, উই লেফট দ্য প্লেস, আমরা জায়গাটা ত্যাগ করেছিলাম, অ্যাজ দ্য পার্টি ওয়াজ ওভার উই লেফট দ্য প্লেস, যেহেতু অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল আমরা জায়গাটা ত্যাগ করেছিলাম। সবাই লেখেন তো, আনসারটা কি হবে? লিখিত স্যার। লিখেছি, লিখছে স্যার, লিখছে স্যার। কি লিখেছেন? স্যার দ্য পার্টি, মুস্তারি বলেন, মুস্তারি বলেন, হ্যাঁ, দ্য পার্টি বিং ওভার উই লেফট দ্য প্লেস, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, দ্য পার্টি বিং ওভার উই লেফট দ্য প্লেস, থ্যাংক ইউ ভেরি মাচ। এই তো এরকম পড়লে হবে। তাহলে আমরা এখন দেখলাম যে সাবজেক্ট সেম, সবাই একটু খেয়াল করেন, আমার সাথে খেয়াল করবেন, যে সাবজেক্ট সেম মেইন ভার্ব, সাবজেক্ট সেম অক্সিলারি ভার্ব, সাবজেক্ট ডিফারেন্ট অক্সিলারি ভার্ব, মানে এই তিনটা প্যাটার্ন মুখস্থ হয়ে যাবে। আমি দেখেন 3টা প্যাটার্ন লিখেছি, কেন 3টা প্যাটার্ন লিখেছি, 3টে পরীক্ষা আসবে, এর বাইরে থাকবে না, মানে এই প্যাটার্নে আরও থাকবে, ও সেটা অন্য বিষয়, এই প্যাটার্নে। তাহলে দেখবেন সাবজেক্ট সেম মেইন ভার্ব, সাবজেক্ট ডিফারেন্ট অক্সিলারি ভার্ব, সাবজেক্ট ডিফারেন্ট, সাবজেক্ট সেম মেইন ভার্ব, সাবজেক্ট সেম অক্সিলারি ভার্ব, সাবজেক্ট ডিফারেন্ট অক্সিলারি ভার্ব। তো যখন সাবজেক্ট সেম মেইন ভার্ব, একটাই কাজ, ভিআইজি লিখে শেষ। যখন সাবজেক্ট সেম অক্সিলারি ভার্ব, তখন একটাই কাজ, বিকজ অফ পিপি, বিং বা হ্যাভিং। এই বিং বা হ্যাভিং নিয়ে অনেক তালিম নিয়েছি আমরা, আশা করি বুঝতে পারছি। কখনো আমরা পিপি স্কেপ করতে পারি, কখনো আমরা বিং বা হ্যাভিংকে স্কেপ করতে পারি। যখন পিপি স্কেপ করবো কোনো রিয়াকশান নাই, কিন্তু যখন আমরা বিং বা হ্যাভিং স্কেপ করবো তখন রিয়াকশান আছে,
সেটা কি কি? বিং বা হ্যাভিং দিলে আমাদের যেখানে অ্যাডজেক্টিভ থাকবে অ্যাডজেক্টিভ, আর বিং বা হ্যাভিং না দিই তাহলে ওখানে নাউন করে ফেলতে হয়, এই যে রিয়াকশন। আরেকটা হলো ওইটাকে আমরা মেন ভার্ব ধরতে পারি। মেন ভার্ব ধরলে হলো কি, বিং, যদি আমি যে রজার থাকে তাহলে বিং, আর যে হ্যাভ হ্যাড থাকে হ্যাভিং। আশা করি এইটুকুর মাঝে এখনো আটকাতে পারবো না, কেমন? তো আজকে আমরা এতটুকু দেখবো, এবং আমি নেক্সট দিনে এরপর থেকে শিখিয়ে আরও অনেকগুলো আছে, ওই দিন সবগুলো একদিনে হয়ে যাবে, কারণ এইগুলো মেন, এইটা ধরতে হলে ওইটা আর কঠিন লাগবে না, এই যে আমি এটা বেশি করে সময় দিয়েছি, এটা হলো রুটটা একেবারে, এটা শিখলে অনেকগুলো সময় লাগবে না। তো এটা যেটা দেখলাম, এখন আমি একটু হোমওয়ার্কস দিই, সবাই একটু হোমওয়ার্কস লিখে নেন, বাসায় একটা লিখবেন, সবাই হোমওয়ার্কস লিখে নেন, সবাই একটু হোমওয়ার্কস লিখে নেন। সাবজেক্ট মেইন ভার্ব কখনো সম্ভব বলেন স্যার, ডিফারেন্ট সাবজেক্ট এবং মেইন ভার্ব কখনো সম্ভব না, ওটা আসবে না, ওটা আসবে না, এইভাবে তো এই দিন তো এইভাবে লেখা, ঠিক আছে? এবং আপনারা কোনো বই এটা পেয়েছেন, দেখবেন কোনো বই এটা পাবেন না, এটা আমার গবেষণার ফল, ঠিক আছে? কোনো বই এগুলো থাকবে না, কাজে আমরা শিখবো, যে শেখার মধ্যে কোনো ঘাপলা থাকবে না। আচ্ছা, আমি আমাদের যেটা দেখাই, যে ডিগ্রি দেখেছি না, ডিগ্রি দেখবো, ট্রেন হবে তলায় তলায়, ডিগ্রি শেষ, সেগুলো সব আমার গবেষণার ফল। তাহলে আমরা একটু লিখে নিই, একটু লেখেন হোমওয়ার্কস। as they, মানে সবাই সব চেষ্টা করবেন যে এইভাবে হলে কেমন হয়, এইভাবে হলে কেমন হয়, যেভাবে শিখলাম সব চেষ্টা করবেন, একবার চেষ্টা করবেন না। as they have food, as they have food, mass food there, as they have mass food, as they have mass food, comma, they can help the poor, এটা হচ্ছে সিম্পল, সব সিম্পল। as they have mass food they can help the poor, এই যে এই সেন্টেন্সটা, এখন আপনি কি চিন্তা করবেন, একে কখনো মেন ভার্ব ধরবেন, কখনো অক্সিলারি ভার্ব ধরবেন, কখনো পিপি স্কেপ করবেন, কখনো আপনি বিং বা হ্যাভিং দিবেন, কখনো বিং বা হ্যাভিং স্কেপ করবেন, মানে এই যে 4-5 ধরনের যেটা বললাম সব ধরনের ট্রাই করবেন, তাহলে আপনি অপশন দেখে অ্যান্সার করতে পারবেন, আদারওয়াইজ আপনি অ্যান্সার করতে পারবেন না। যদি আমরা শিখবো যে শেখার মাঝে আমাকে ঘাপলো না যায়, ঘাপলো না ভাই, হ্যাঁ? এরপর লেখেন as the meeting, as the meeting was over, we left the place. As the meeting was over, we left the place. Simple. এখন লেখেন Oppu, as Oppu is ill, as Oppu is ill, he will not go there. যেহেতু অপু অসুস্থ, সে সেখানে যাবে না, ঠিক আছে? তাহলে ইজ, এখানে আপনি অক্সিলারি ভার্ব ধরবেন, মেইন ভার্ব ধরবেন, সব ভয়েস ট্রাই করবেন। তারপর লেখেন as the bird search, search, as the bird searches the food, it got it. As the bird searches, as the bird searched the food, it got it. তারপর লেখেন as আরেকবার বলেন তো, as the bird searched the food, it got it. search. লেখেন as I had money, I helped them. ব্যাস, এই পাঁচটা, আশা করি এই পাঁচটা আপনারা সবভাবেই ট্রাই করবেন। কখনো মেন ভার্ব দিবেন, কখনো বিভাগ ধরবেন, কখনো আপনি পিপি স্কেপ করবেন, কখনো হ্যাভ হ্যাজ দিবেন, বিং বা হ্যাভিং দিবেন, কখনো বিং বা হ্যাভিং স্কেপ করবেন, মানে 5-6 ধরনের ট্রাই করবেন।
তাহলে আপনি অপশনটা রিকালেক্ট করতে পারবেন। ঠিক আছে, প্রশ্ন সবাই বলছো, আমাকে টিপু একটু প্রশ্নগুলো পড়ান তো, টিপু 1 থেকে 5টা প্রশ্ন পড়ান তো স্যার একটু। একটা কোশ্চেন করবো স্যার। হুম 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 কি স্যার? স্যার 4 নাম্বারটা একটু একবার বলবেন? 4 নম্বরটা, অ্যাজ দ্য বার্ড সার্চ দ্য ফুড, যেহেতু পাখিটা সার্চ পাস্ট টেন্সে লাগেন, পাস্ট টেন্স সার্চ ইডি, অ্যাজ দ্য বার্ড সার্চ দ্য ফুড, যেহেতু পাখিটা খাবার সংগ্রহ মানে খুঁজেছিল, ইট গট ইট, এটা পেয়েছিল। ইট মানে কি? ইট মানে কি? পাখি, পাখির পড়তে ইট বসে, ইতর প্রাণীর পড়তে ইট বসে, সাইডের পড়তে ইট বসে। তার মানে কি এখানে সাবজেক্ট, সাবজেক্ট দা বার্ড, এখানে সাবজেক্ট কি? দা বার্ড, ইট বসে দা বার্ড, সেম সাবজেক্ট এবং মেইন ভার্ব, সেম সাবজেক্ট মেইন ভার্ব। ঠিক আছে, বুঝতে পারছেন না? স্যার স্যার বলবো, প্রশ্ন বলবো? হ্যাঁ, টিপু একটু প্রশ্নগুলো বলুন তো 1 থেকে। As they have mass food, Hmm. they can help the poor. হুম 1 number question, sir. Hmm. 2 number question is, as the meeting was over, Hmm. leave the place. হুম 3 number question was, as Obu is in, Hmm. will not go there. হুম As the bird searched the food, হুম got it. হুম 5 As নম্বর। I had money, I'll help them. গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এই 5টা আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আর হচ্ছে আগামীকাল আমাদের রিটেন ক্লাস থাকবে, যারা রিটেনে কেবল ভর্তি আছি তারাই কিন্তু থাকবো, এবং রিটেনের ক্লাস হবে সেম টাইম আগামীকাল 3টা এবং রাত 10টা, যে আমরা জয়েন করব। এবং আগামী পরশু সোমবার কিন্তু পরীক্ষা হবে আমাদের, রাইট ফ্রম ভার্বস এবং কারেকশন উপর পরীক্ষা থাকবে এবং অ্যান্টোনিমসের উপর পরীক্ষা থাকবে। ঠিক আছে, আর হচ্ছে আরেকটা বিষয় সেটা হলো যে ওই যারা শীত পায়নি একটু ওয়েট করি, কারণ লকডাউন চলতেছে যেহেতু, একটু ওয়েট করি, পেয়ে যাবো অনলাইন করে। আরেকটা বিষয় হলো যারা গ্রুপে এখনও যদি কেউ যুক্ত হতে না পারে, আমি একটু পরেই গ্রুপে এই লিঙ্ক দেবো। গ্রামার আমাদের 3টা রেকর্ডেড গ্রুপের জন্য 3টা গ্রুপ আছে। একটা হচ্ছে যে বিসিএস গ্রামার, বিসিএস লিটারেচার, বিসিএস রিটেন, 3টা গ্রুপ আছে রেকর্ডের জন্য। তো আজকে ক্লাসটা সম্প্রচার হচ্ছে, এটা হচ্ছে গ্রামার, বিসিএস গ্রামার এই নামে যে গ্রুপটা আছে এই গ্রুপের সম্প্রচার হচ্ছে। কালকে ধরুন আমার রিটেন ক্লাস হবে, তো বিশেষ রিটেন যে আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে সংশোধন হবে। তো এই জন্য আজকে যে গ্রামার যেটা হচ্ছে, আমি একটু পরে ক্লাস শেষ করেই গ্রুপে আমি এটা আবার দিব। তো যদি কেউ আমরা অ্যাটাচ না থাকি তাহলে আপনি কী করুন, প্রথমে রিকোয়েস্ট দিবেন, রিকোয়েস্ট দেওয়ার পরে দেন হচ্ছে আমি অ্যাকসেপ্ট করবো, অ্যাকসেপ্ট করার পরে দেন প্রতিদিন আপনি অটো পেয়ে যাবেন। একদিন জাস্ট অ্যাকসেপ্ট করে প্রতিদিন অটো পেয়ে যাবেন। এই জন্য আমরা জাস্ট আমি একটু পরেই গ্রুপে আমার দিয়ে দেবো, গ্রুপে আমরা দেখে রিকোয়েস্ট দিন আমাকে, তখন আমি দেখে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে আপনি অটো পেয়ে যাবেন। আর সোমবারে পরীক্ষা হবে, সোমবারে পরীক্ষা হবে। সাইডে যাবেন স্যার, আপনাকে আমার রেজিস্ট্রি ছিল না তো মিস করে দিলাম। হ্যাঁ লাস্ট ইয়ারের 5 নাম্বার লেখা বাকি আছে। হ্যাঁ আপনি সাইডে গেলে আমি বোর্ড দেখলাম। হ্যাঁ লিখে নেন তাহলে। আর ইয়া দেখবেন ওই যে আমি গ্রুপে যে রেকর্ড দেখবো, রেকর্ডেড ক্লাস থেকে দেখে নেবেন, এটা রেকর্ডে যে রেকর্ড হচ্ছে। যদি কখনো মিসিং হয় তাহলে রেকর্ড ক্লাস থাকবে, রেকর্ডে দেখে নেবেন। যদি কখনো মিসিং হয়, হয়তো আপনার নেট প্রবলেম ছিল বা হতেই পারে আপনি দেখতে পারেন না, তখন কী করবেন, ওই যে আমি যে একটু রেকর্ড দেবো ওই রেকর্ড থেকে আপনি চলে যাবেন। হ্যাঁ ক্লাসের শেষ মুহূর্তে প্রায় আমি পাইনি ওটা, তাহলে ওই শেষ মুহূর্তে আপনি টেনে টেনে রেকর্ডটা দেখে নেবেন। বা আমি এটা যখন সমস্যা ছিল তখন প্রথম পর্যায়ে রেকর্ডটা দেখে নেবেন, হয়ে গেল। ঠিক আছে স্যার, আমার এখানে কয়েকদিন স্যার বৈশাখী ঝড় হচ্ছে, আপনার ক্লাসের আগ মুহূর্তে ঝড় শুরু হয়। ওই সময়টা দেখে নেবেন রেকর্ডটা। হ্যাঁ স্যার কথা বলবো হ্যাঁ ছিল। হ্যাঁ আঞ্জুম ফাইজা না? স্যার হ্যাঁ। আমি স্যার ফ্রিলি আর রিটেনে স্যার অ্যাড আছে, কিন্তু স্যার লিটারেচারে অ্যাড না। ওইটাতে স্যার কি আলাদা মানে না না না, লিটারেচার বাইরে স্যার? প্লিতে যে অ্যাড আছে সেই লিটারেচারে অ্যাড থাকবে, প্লিতে যে অ্যাড আছে ওটাই প্লিজ। স্যার মানে আমি বললাম স্যার দুইটা গ্রুপে অ্যাড আছে কি? হ্যাঁ, that's কিন্তু enough. স্যার আপনি স্যার বলছিলেন তিনটা। তিনটা হচ্ছে রেকর্ডেড, তিনটা হচ্ছে রেকর্ডেড হচ্ছে 3টা। ওখানে পেয়ে যাবেন, লিটারেচার দিন রেকর্ডেড গ্রুপে পেয়ে যাবেন। ঠিক আছে স্যার কথা বলবো। হ্যাঁ হ্যাঁ আজমি স্যার বলছি যে আপনি বললেন যে সোমবার পরীক্ষা, সোমবার যে পরীক্ষা এগুলো বললেন, আমরা তো এগুলো আসলে পড়ি না। আমরা তো আচ্ছা ওটা যে পায় নাই, ক্লাস পায় না তার টেনশনের দরকার নাই, যে ক্লাস পায় না তার টেনশনের দরকার নাই, ওটা আপনি জাস্ট অ্যাটেন্ড করবেন যতটুকু পারেন। ঠিক আছে, যতটুকু পারেন। পরীক্ষা কখন হবে স্যার? পরীক্ষা হবে ক্লাসে মাত্র জয়েন করবেন, জয়েন করার সাথে সাথে আমি বলে দেবো, একটা লিঙ্ক দেবো, ওই লিঙ্কে ক্লিক করবেন, ওটা আমি ক্লাসে জয়েন করলে বলে দেবো। ঠিক আছে, ওটা আপনি যদি ওই ক্লাস না পান ওটা আপনার টেনশন করার দরকার নেই, ওটা আপনি আবার পেয়ে যাবেন, ওটা নিয়ে আপনার মাথা স্যার একটা কথা বলছি, আমাদের তো ক্লজ করাইছিলেন প্রথম B6 কাজের ক্লজ, তো ক্লজের একটু মানে আমি মাস্টার বই থেকে, আমাদের তখন শিখতে পাইনি, তো মাস্টার বই থেকে সলভ করলাম, তো ওখানে আমার 4টা
সমস্যা দেখা হুম। যাচ্ছে একটু কি দেখবেন তাহলে ওটা গ্রুপে লিখে দিন, গ্রুপে লিখে দেন, আমি সলভ করে দেবো। দেখবেন আমি বলার পরে দেখবেন সলভ হয়ে গেছে। গ্রুপে লিখে দিন, আমি তো গ্রুপে বলে দেবো। তো আগের দিন একজনও বুঝতে পারে না যে এটা কি হচ্ছে, তখন আমি বলেছি যে অবজেক্টিভ কেস থাকলে ইয়ে করতে হয় না, তখন বুঝতে পারছি। ওটা লিখে দেবো, লিখে দেন। আগের দিন তো আপনি সলভ করে দিয়েছিলেন ক্লাসের প্রথমেই, তো আমার বেশি প্রবলেম না, 4টা কি 5টা প্রবলেম। ওটা গ্রুপে লিখে দেন, লিখে দেওয়ার পরে আমি ওখানে বুঝিয়ে দিব না, একদম লিখে বুঝিয়ে দিবেন, তখন দেখবেন সমস্যা হয়ে গেছে। স্যার ঠিক আছে তাহলে। স্যার আমার একটা কথা ছিল স্যার। হুম স্যার বলেন। স্যার ওই যে আমাদেরকে সেগুলো কি পাঠাতে ওকে স্যার? স্যার, হ্যাঁ নাকি এখনো প্রসেস চলছে? না না, ওটা হয়ে গেছে। ওই আমি গ্রুপে ইয়া দিয়ে দেবো, লিস্টটা দিয়ে দেবো, ঠিক আছে? লিস্টটা দিলে আপনি দেখে নেবেন। আমি বলছিলাম কি স্যার, এই টাকা পাঠিয়ে দিয়েছিলাম স্যার, আপনি কিন্তু ওটা এখনো স্যার ওই মানে অ্যাকসেপ্ট করেননি স্যার। রাকিবুল সেট হলো কিনা? রাকিবুল ও কোনটা? ওই আচ্ছা আমাকে ফোন দেন তাহলে, হ্যাঁ ফোন দেন। স্যার সিরাজগঞ্জ থেকে স্যার, সিরাজগঞ্জ রাকিবুল। হ্যাঁ ঠিক আছে, ফোন দেন, আমি করে দেবো। হ্যাঁ, যদি কোনো মিসিং থাকে ফোন দেন। স্যার আমি বলছিলাম কি স্যার, আমাদের এই যে ইংলিশ ছাড়া যে 71টা টপিকস দিবেন, এটা যদি একটা ওটা দিয়ে দেবো, ওটা দিয়ে আপনি সামনের শুক্রবারে, অনুযায়ী যদি আমাদের দিতেন। সামনের শুক্রবারে দিয়ে দেবো, সামনের শুক্রবারে দিয়ে দেবো। আর গ্রুপে আমি ওটা লিখে দেবো, ঠিক আছে? গ্রুপে ফলো করবেন, গ্রুপে আমি ওটা লিখে দেবো, ঠিক আছে? স্যার আমি তো পরে দিয়ে দিছি স্যার গ্রুপে স্যার। হ্যাঁ গ্রুপে, তারপর আমি আবার লিখে দেবো, ঠিক আছে? গ্রুপে আমি আবার লিখে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। সবসময় গ্রুপ ফলো করুন, সবসময় গ্রুপ আপডেট, সবসময় গ্রুপ ফলো করুন। স্যার একটু অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ আমি দেখে অ্যাকসেপ্ট করে আর সবসময় গ্রুপ ফলো করুন। গ্রুপে আমি যাবতীয় কিছু লিখে দিই, গ্রুপ ফলো করুন সবসময়। গ্রুপে না বুঝলে দেন আমাকে পার্সোনাল মেসেজে নক দিবেন, গ্রুপে না বুঝলে আমাকে পার্সোনাল মেসেজে নক দিবেন, তখন আমি ডিটেইলস দিয়ে দেবো, ঠিক আছে? আমার একটা কথা ছিল স্যার। আব্দুর রাজ্জাক স্যার যখনই স্যার এই যে সবাই এই আপনার লাইভে কথা বলে, তখন স্যার আপনার ছবিটা চলে যায় স্যার, এখান থেকে ওটা তো পিন করে নেবেন। ওটা হচ্ছে যে দেখো আমি যে আমার এখানে পিন করে নিছি, বা আমি তো হোস্ট পিন করে নিছি, এখন আপনি কি কোনো পিন করে নেবেন? এগুলো হচ্ছে যে শোনেন, এই টেকনিক্যাল বিষয়গুলো আপনারা আগে রপ্ত করতে হয়, শিখতে হয়। কারণ আপনারা, আমি সত্যি কথা বলি যে আপনারা যারা অনলাইনে ক্লাস করতেছেন, আপনারা সত্যি অর্থ 500 মাইল এগিয়ে আছেন অন্যদের থেকে। এখন আপনারা কি করবেন, এই নিয়মগুলো শিখে নেবেন যে কিভাবে ছবিগুলো যাতে না যায়, পিন করতে কীভাবে। যে আমি তো লিখেই দিই যে যার যার ইয়া থাকবে, মানে আপনারা আগে প্রসেস করে নেবেন, শিখে নেবেন যে আমি এইভাবে ক্লাস করবো, কীভাবে পিন করলে কীভাবে যাতে সারের ছবি না যায়, কীভাবে পিন করতে হয়। এটা জাস্ট একটা চাপ দেওয়ার বিষয়, মানে জানলে সহজ, না জানলে কঠিন। ব্যাপারটা এরকম, জানলে সহজ, না জানলে কঠিন। ধরেন এই যে আপনার ছবির উপর ডাবল ক্লিক করলে আর যাবে না স্যার, হ্যাঁ ডাবল ক্লিক করে পিন করে নিলে তখন আর যায় না, এগুলো শিখে নিতে হয়। ধরেন যে পারে গ্রুপে তাদের কাছে শিখে নেবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে কথা হবে, আবার কথা হবে। সব সুস্থ থাকবেন, আজকে দেখেন নেই। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ।